الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما يلفظ من قول إلا لديه رقيب عتيد وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد وقال تعالى بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدق الله العظيم في الحديث حدثنا هشام بن عمار حدثنا عبد الرحمن بن سليمان بن أبي الجون حدثنا محمد بن صالح المدني وحدثنا مسلم بن مريم حدثنا أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم من أخرج آجا من المسجد من الله له بيتا في الجنة أبي قال حدثنا لا تزيل كما حتى الإمام حتى لم تقرب الصلاة بعد الفجر لو كان نساؤكم قبلتهم وهمتهم بطونهم لو كان كثيرة وجيفا خلقت من سلال لم تستقيم من طريقة فكسرتها وقال عليه الصلاة والسلام سباتة قوم فبال قائما فلا تصدقه ما كان يبول إلا قاعدا رواه البخاري رواه أبو داود رواه ابن ماجه أرسله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কে দিল তোর মুখের হাসি কে দিল তোর মুখের হাসি এত সুন্দর কথা কেমন করে বুঝতে পারিস আপন জনের ব্যথা লতা গাছে কে দিল রে এত সুন্দর কদু মৌমাছিরা মৌসাকে দেয় এত সুন্দর মধু লতা গাছে কে দিল রে এত সুন্দর কদু মৌমাছিরা মৌসাকে দেয় এত সুন্দর মধু পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান হিসেব করে দেখিয়ে সব আমার আল্লাহ তাআলার দান আখের মাঝে কে দিল রে মিষ্টি মধুর রস হিসেব করে দেখিয়ে সব আমার
আল্লাহ তাআলার কুদরত কালেমা লা ইলাহা। সবাই জবান খুলে দিল থেকে আল্লাহকে একটু ডাকেন, লা ইলাহা। মাইকে কথা টানতেছে না, তো নিচে করব না, দেখতে পাবেন এই হাতটা টানবে, হাতটা বাস। লা ইলাহা, লা ইলাহা। যার দিলে আছে আল্লাহর ভয়, জিকির করে সে নিরালায়। আহার নিদেরা ভালো লাগে না, আহার নিদেরা ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। কি জবানটা কি ব্যাংকে জমা দিতে হয়েছে না গুনার কাজে লাগাইবেন? হ্যাঁ, আল্লাহ বুবাও তো বানাইতে পারতো, মুখটা না কাইটা দিয়ে এই জায়গায় কাইটা দিয়ে পারতো, এই জায়গায় কাইটা দিয়ে জবান ফাটে খুইলে বুবা না বানাই যে আল্লাহ তার শুকরিয়া আদায় করার জন্য দিছি। আল্লাহর নামটা নিতে কি লজ্জা লাগতেছে নাকি? না ভয় পাইতেছেন? না পুলিশে ধরবে? হ্যাঁ, বাংলার মানুষ তো ভয় পায় না মানুষ না। এরা যদি যুদ্ধে যায় গলা কাটা শহীদ হয়, বাইসে আসলে গাজী, এদের কোনো দিকে লোকসান নাই, কোনো দিকে ক্ষতি নাই। আপনাকে কি ক্ষতি আছে? কার কার ক্ষতি আছে? হাত তুলেছে দেখি। কেন নাই? কার কার ক্ষতি নাই, লোকসান নাই? হাত তুলে দেখেন। কথা বুঝছেন নাই? হাঁটতে গেলে হুসট খেয়ে, খেলতে গিয়ে আঘাত পেলে, লোহায় বা গ্লাসে যদি কেটে যায়, ডাক্তার দেখাই কি দেখাই না? ডাক্তার দেখাইলে ডাক্তার কি করে? একটা ইনজেকশন দেয়। কি দেয়? একটা ইনজেকশন দেয়। এই ইনজেকশনের নাম কি? রোগ প্রতিরোধ টিটেনাস ইনজেকশন। কি দেয় কি দেয় না? যে লোহার দ্বারা, কাঁচের দ্বারা কেটে গেল, এই ক্ষত জায়গায় জানি কোনো ইনফেকশন না হয়, এটাকে ফেরানোর জন্য একটা ইনজেকশন দেয়। আমি একটা ইনজেকশন আজকে আপনাদেরকে দিব। আজকে থেকে কি ওয়াদা দিতে পারবেন যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো পুরা জিন্দিগিতে কোনোদিন মিথ্যে কথা বলবো না, নামাজ ছাড়বো না, হালাল খাবো, হারাম খাবো না? পারবেন? এবং গুনাহকে ছেড়ে দেবো। কে কে পারবেন? দুই হাত তুলে দেখান সেদি। কার বুকে সাহস আছে? একদম দুই হাত তুলে টান টান টান। দুই হাত যে না তুলবো আরেক হাত কিন্তু অবশ্যই যাবে আজকে রাত্রি। টান টান করে টান টান, একদম টান। নগদ আমল করতে পারবেন তো? এই নগদ আমল করতে পারবেন? তাহলে সবাই একটু দাঁড়ান, সবাই দাঁড়ান, দাঁড়ান। আল্লাহ বলেন ফাফসাহিল্লাহ ওয়াফসাহিল্লাহ। আগের ভাইরা আগে আসলো, পিছনের ভাইদেরকে জায়গা করে দিল। আমার আল্লাহ বলেন তাদের জায়গা আমি জান্নাতে করে দেব। বলেন সুবহানাল্লাহ। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারহা বিআন্না রাব্বাকা ওয়াহালাহা। যে যত জায়গায় নেক কাজ করবে অতগুলি জায়গা তাকে সাক্ষী দিয়ে জান্নাতের ব্যবস্থা করবে। এতক্ষণ যেখানে বসেছিলেন জান্নাতে নেওয়ার জন্য এই জায়গাটা সাক্ষী হয়ে গিয়েছে। নতুন আরেকটি জায়গাকে সাক্ষী বানানোর জন্য সবাই একদম চেপে চেপে বসবেন। কারোর সামনে যদি খালি জায়গা থাকে শয়তানের দোকান দেয়, শয়তানের দোকান ভেঙে দিবেন। কারোর সামনে খালি জায়গা যদি থাকে সমস্ত লোকের গুনাহ ওই লোকটার উপরে চলে যাবে। বিদায় একটু জিকির করেন, আসেন লা ইলাহা। জোরে। আর সামনে খালি রাখছেন কে? সামনে খালি রাখলে বরকত থাকে না, কথা তাসির হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আপন আপন কররে মন, এ ঘর বাড়ি তোর আপন না। এক আপন তোর দিনের নবী, আরেক আপন রব্বানা। লা ইলাহা। জোরে লা ইলাহা, লা ইলাহা। এই কালিমার বান্ধবেলা কাজে লাগবে মরণ বেলা। অন্ধকার কবরে তুমি, অন্ধকার কবরে তুমি পড়ে রবে একলা। লা ইলাহা।
সবাই লা ইলাহা আহারে কতদিন যাবত দুর্বল, টাইফয়েডের জ্বর, আতপ চাউলের যাও খায়, শরীরে শক্তি নাই। আল্লাহ তুমি কবুল করা, সবাই বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। रब्बना या रब्बना या रब्बना कर ले तो कबूल मेरे दुआ, सुन मेरे मौला मेरे फरियाद को, मेरे मौला मेरे इमदाद को, इलाही आलमीन अजब नियाज, दिनो दुनिया में हमारे कर साज, हर के राजा पर दाराज दुश्मनाज, दूर दाराज मेहमान आज मुश्किनाज, सनीदम के कब्दा बने साबिल, नया मुजबा मेहमा सिराए खलील, नशर तस्ते वक्ते के रुजे कोरी, के रुजे खुदावंदे रुजे बोरी। ओ मालिक আমি গুনাহগার নাশাদা পাপী, তোমার কলিজার টুকরা, তোর মহব্বতে দিন দরদি ইসলাম প্রিয় নামাজীদেরকে নিয়ে, সমাজের বড়দেরকে নিয়ে, বিভিন্ন মসজিদের সুযোগ্য ইমাম ও খতিবদেরকে নিয়ে, বিভিন্ন মাদ্রাসা প্রিন্সিপাল মুদারিসদেরকে নিয়ে, বিভিন্ন মাদ্রাসার মসজিদের সভাপতি সেক্রেটারি কেশিয়ারদেরকে নিয়ে, ছোট ছোট তালবে আলেমদেরকে নিয়ে, দাড়ি পাকা মুরব্বীদেরকে নিয়ে, পর্দার অন্তরালে অপেক্ষমান পর্দানিশিনী মা ও খালা ফুফুদের নিয়ে হাত দুখানা বাড়াইলাম। ও মালিক ক্ষমা যদি নাই করবা, দুনিয়ার কাছ থেকে গুনাহ থেকে ফারাক করে তুমি কেন তোমার বান্দাগুলিকে তোমার দরবারে আশাতে বসাই রেখেছো? ও মালিক ক্ষমা করেই দাও। আল্লাহু গানিয়্যুন আনতুল ফুকারা, তুমি ধনী আমরা গরিব, আমাদেরকে ক্ষমা করে দিলে কারো কাছে তোমার কৈফিয়ত দিতে হবে না। আমাদের দেশের না, শুধু সারা পৃথিবীতে যত বড় বড় আলেম আছে, ইসলামের মানুষগুলি আছে, ইমানি মানুষগুলি আছে, সবাইকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের দেশের ক্রান্তিকাল প্রেক্ষাপটকে আল্লাহ তুমি ভালো করে দাও। আজকে মেহমান প্রধান বক্তা মুফতি মাহমুদুল হাসান সাহেব দামাত বরকাতুল আলিয়া এবং অন্যান্য উলামায়ে কেরাম সভাপতি থেকে আরম্ভ করে যত অতিথিবৃন্দ আছে সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই মাহফিল আজকে প্রথম বার্ষিক বদরি কাফেলা উদ্যোগী। আল্লাহ বদরের সদস্য তো 313 জন ছিল। পৃথিবীর সর্বপ্রথম যুদ্ধ বদরের যুদ্ধ 17 রমজানে আল্লাহ সংগঠিত হয়েছিল। এই বদরের যুদ্ধের সাহাবীগুলি অনেক দামি, এদেরকে উসিলা করে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করা হেদায়েত দিয়ে দাও। জানি না কারণ তোরে কিসের আগুন কিসের ব্যথা, দাও দাও করে জ্বলে, প্রত্যেকের মনের ব্যথা শান্তি দূর করে দাও। অনেকে জটিল কঠিন রোগে ভুগতেছে, কত চিকিৎসা করিয়েছে ভালো হয়নি, আল্লাহ তাদের কাছ থেকে মাহফিল উসিলা করে ভালো করে দাও। যারা উদ্যোক্তা এই মাহফিলে তাদেরকে কবুল করো, টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, বিবেক দিয়ে, চিন্তা ভাবনা দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করেছে, সবাইকে কবুল করো। ও মালিক জানি না আমার মতো কি মা কি বাবাকে হারিয়েছি, ও মালিক ওই মা বাবাকে তুমি মাফ করে দাও। ময়মনসিংহ মাহফিলে যাই, ছোট্ট একটি বাচ্চা চিল্লা চিল্লি করে, ধমক দিলাম চিল্লাইও না, তারপরও চিল্লায়। বললাম কোন কমিটির লোক কি নেই, ছেলেটার চিল্লা চিল্লি কেন বন্ধ করায় না? সভাপতি দৌড়িয়ে সবার কানে কানে বলে, হুজুর এই ছেলেটার মধ্যে অসহায় এতিম কাঙ্গাল মিসকিন আল্লাহর দুনিয়ায় নাই। আমাদের মাদ্রাসায় 6টি ছেলে কোরআনের হাফিজ হয়েছে, তার মধ্যে এই ছেলেটির বয়স 6 বছর, এই ছেলেটি কোরআনের হাফিজ। আমি বললাম বাজান তুমি আমার কাছে আসো, তোমার সবচেয়ে কি আদর করে, তোমার বাবা না তোমার মা বেশি আদর করে? মা বলার সঙ্গে সঙ্গে চোখ দিয়ে পানি ছেড়ে দিল। আমি বললাম কোনো কষ্ট দিলাম? কয় না। তবে কাঁদো কেন বাবা? বলে হুজুর আজ থেকে 2 বছর আগে আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে। ও আমার দুরদিরারে, এই ছেলেটা চোখের পানি ছেড়ে কাঁদলে আমি জিজ্ঞেস করলাম মজলিসে এই ছেলেটার বাবাকে দেখতে চাই। একটা লোক দাঁড়ায় দাঁড়ায় কান্দে, কয় আমার ভাতিজা হয়, আমার ছেলে না আমার ভাতিজা। ওর বাবা আজ থেকে 2 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিছে। আজকে সকালবেলা আমার কাছে বলতেছিল, চাচা গো আল্লাহ তো আমারে কোরআনের হাফিজ বানাইছে, মাদ্রাসায় 6 জন হাফিজ হয়েছে, আল্লাহ আমারও বানাইছে, আমার বয়স 6 বছর। তবে বাবা আমার ছাত্র ভাইয়েরা নতুন জামা, নতুন কাপড়, নতুন পাগড়ি পরে আসছে, লঙ্গি পরে আসছি,
আমি আজকে 2 বছর যাবত একটা লুঙ্গি পরি, একটা জামা পরি, আমার একটা নতুন লুঙ্গি নাই, জামা নাই, পাগড়ি নাই। ছাত্র ভাইরা নতুন নতুন জামা কাপড় পরে আসছে। শীতের সকালে হাঁটা চলা করি, এক জোড়া স্যান্ডেলও আমার নাই। তুমি যদি কিছুই না দিতে পারো, এক জোড়া স্যান্ডেল আমারে কিনে দিও, এক জোড়া চপ্পল কিনে দিও। লোকটি কাঁদে আর কয়, হুজুর আল্লাহ আমার এত গরিব বানাইছে, আমার ভাতিজাকে আমি 20টি টাকা দিয়ে এক জোড়া স্যান্ডেলও কিনা দিতে পারি নাই। আল্লাহর ওলি বালিয়ার পেশাব গিয়াসউদ্দিন হুজুর, উনি আমার পাশে বসেছিল। তুমি তো তাকে নিয়ে গেছো। ও মালিক, এই ছেলেটি সঙ্গে সঙ্গে আমি বললাম আমি ভুল করছি। তো তুমি কাঁদো কেন? বলে, হুজুর আজকে আল্লাহ আমারে হাফেজ বানাইছে, আমি পাগড়ি নেব। আমার উস্তাদ আমারে দেখতে আসছে, আমার জন্য মিষ্টি নিয়ে আসছে, আমারে আদর করে কুলে নেয়, মিষ্টি খায়, আমারে চুমা দেয়। আমার খালা আমারে দেখতে আসছে, আমার ফুফু আমারে দেখতে আসছে। সবার মনে আনন্দ, সবার মনে খুশি, কিন্তু আমার মনে একটু আনন্দ নাই, খুশি নাই। আমি বললাম কেন? বলে, হুজুর গো, আমার মা বলতো আল্লাহ তোরে যদি হাফেজ বানায়, এই পৃথিবীর ভিতরে সবচাইতে খুশি হব আমি মা। তুই পাগড়ি নিয়ে মহিলা প্যান্ডেলে আসবি, আমি তোরে কুলে নিব, কারণ কিয়ামতের দিন নূরের মুকুট আল্লাহ ওই হাফেজের মা বাবাকে পড়াবে। হুজুর আজকে আল্লাহ আমার হাফেজ বানাইছেন, সবাই আমার আদর করলো, সবার মনে আনন্দ, সবার মনে খুশি, আমার মনে আনন্দ নাই। কারণ আজকে সবচাইতে বেশি খুশি হয়তো যিনি, তিনি হলেন আমার গর্ভধারী ডিম্বা। আজ থেকে 15 দিন আগে আমার মা আমাকে ছেড়ে অন্ধকার কবরে বাসা বেঁধেছে। আমারে প্রতিদিন 5টি করে 10টি করে টাকা দিত হুজুর। আমি এই টাকাগুলি খাইলে আমি সুই সুতা দিয়ে মালা গেঁথে আমি নিয়ে আসছিলাম আমার মার গলায় দিব, কিন্তু আমার মা তো দুনিয়ায় নাই, আমি কার গলায় দিয়ে মালা পরাবো? বাপ কান্দে, মাও কান্দে, কবরেতে শুয়া, আহারে দরদের বেটা দেখলি না আসিয়া। কবরের আযাব যদি মানুষ দেখিত, ঘর বাড়ি সারিয়া পাগল সাজিত। ও মালিক, ওই মা বাবা যার কবরে, তার অন্তর কি মন করতেছে? আল্লাহ ওই মা বাবাকে তুমি মাফ করে দাও। কত পদের খাবার আজকে বদ্রী কাফেলার সদস্যরা খাওয়াইছে। আল্লাহ এলাকার যতগুলি লোক কবরে আছে, তেমন জাহানের নিচে, মাটির নিচে যত মুমিন মুমিনাত আছে, তাদেরকে তুমি এলাকার লোকদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, কবরবাসীকে সহ জান্নাতের খাবার দিয়ে তুমি মেহমান বাড়ি বানাও। আল্লাহ যার ঘরে খাবার নাই ব্যবস্থা করো, যার সংসার শান্তি জুলমিল মোহাম্মত পয়দা করে দাও। আল্লাহ যে সন্তান মা বাবার কথা শুনতে চায় না, ওই সন্তানগুলিকে মা বাবার বাধ্য করে দাও। আমাদের দেশের যত মাদ্রাসা আছে, কওমি দর্শিনী জামি, আল্লাহ তুমি কবুল করে নাও। কওমি আলিম ওলামারা আল্লাহ দিনের জন্য বেশি মেহনত করতেছে, আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও। আয় রব্বুল আলামিন, গাউসালা আজম মসজিদে মাহফিল করতে যাই, মাহফিল করে বাড়িতে আসছি, আমার বড় ভাবি বলছে তুমি কি মাহফিল থেকে আসছো? আমি বললাম জি। বলে একটু খাবার খাও। আমি বললাম খাবার খেয়ে এসেছি, খাবো না। একবার ডেকে, দ্বিতীয়বার না ডেকে ঘরে দরজা লাগিয়ে শুয়ে পড়লো। আমার বৃদ্ধ মা আমার কণ্ঠের আওয়াজ শুনে বলতেছে, বাবা হুজাইফি আসছো? আমি বললাম মা আল্লাহ নিয়ে আসছে। আসো একটু খাবার খাও। বললাম মা রে, আমি তো খাবার খেয়ে এসেছি, খাবো না। মা বলতেছে কোথায় খেয়েছিস, কি খেয়েছিস? আমি তো দেখিনি, আয় আমার হাতে একটু খাবার খা। মা আমারে ঘরে নিয়ে আমার এই খাটের উপরে বসিয়ে প্লেটের ভিতরে খানা দিল, আমি খাবার খেতে লাগলাম। মা আমার পিঠের ভিতরে হাত দিয়ে আদর করতেছিল আর বলতেছিল,
এই মা যেদিন থাকবে না সেদিন বুঝতে পারবি মা কত আদরের। আজকে মা দুনিয়ায় নাই, বাড়িতে যাই মার মতো কেউ আদর করার ডাকে না। ওই মা বাবাকে তুমি দুজকের আগুনে জ্বালায়ও না। আর মাফ করে দাও গো মাওলা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির খাতিরি। আর মাফ করে দাও গো মাওলা রশিদ আহমদ গঙ্গোহীর খাতিরি। আর মাফ করে দাও গো মাওলা আশরাফ আলী থানবীর খাতিরি। আকুর রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين الحمد لله رب العالمين. الحمد لله. কান্তইল নিয়ামতপুর নওগাঁ ফুটবল খেলার মাঠে এলাকার জিন্দার ইসলাম প্রিয় দরুদ ইমানদারদেরকে এক বদরি কাফেলার পরামর্শে দিনের তাফসীর মাহফিলের আয়োজন করেছে। আজকের এই মাহফিলের মধ্যমণি আলেম কোল শিরোমণি হাজার আলেম ওলামার শিরোতাজ মুফতি মাহমুদুল হাসান সাহেব কাসিমি দামাত বরকাতুহুমুল আলিয়া মাদ্দাজিল্লুহুল আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। এবং আজকের এই মাহফিলের সম্মানিত সর্বজন বিদিত উপযুক্ত চরিত্র সভাপতি আলহাজ মোহাম্মদ আবু সাঈদ মুহুরী কান্তইল, সহসভাপতি জনাব মোহাম্মদ মইনুল ইসলাম সরকার এবং দ্বিতীয় অধিবেশনের সভাপতি আলহাজ মোহাম্মদ আজহার আলী মন্ডল ছোট কান্তইল, সহসভাপতি জনাব মোহাম্মদ মতিউর রহমান করমজাই। এবং আজকে আরেকজন আলোচক হাফেজ মাওলানা মোহাম্মদ মাহমুদুল হাসান সাহেব, শিক্ষক ও খতিব ছাত্রা জামিয়া রহমানিয়া মাদ্রাসা মসজিদ। এবং প্রথম অধিবেশন সভাপতিত্ব করেন আলহাজ ডক্টর মোহাম্মদ নাসর আলী দেওয়ান কান্তইল, সহসভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল সালাম কান্তইল। এবং সামনে উপবিষ্ট প্রীততুল্য মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাইরা, ছোট বাচ্চারা, পর্দার অন্তরাল অপেক্ষমান পর্দানিশিনী মা ও খালা ফুফুরা, ওই মহান রব্বুল আলামিনের শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন সুন্দর একটা প্যান্ডেলে লোকজন ছিল না, পঙ্গপালের মতো মধুর অন্বেষণে, কোরআন হাদিসের অন্বেষণে দুনিয়ার থেকে কিছু নিয়ে আখিরাতের জন্য আমল করে কিভাবে শান্তি পাইতে পারি, কিভাবে দুনিয়াতে শান্তি আখিরাতে মুক্তি, যত নেক কাজ করি। এক নাম্বার হলো কবরের ভিতর প্রথম ঘাঁটি। এই প্রথম ঘাঁটিতে যদি কেউ ধরা পড়ে যায় সে আর রেহাই পাবে না। কোন ঘাঁটিতে, হজে যাইতেছে, বিদেশ যাইতেছে, এয়ারপোর্টে ভেজাল যদি থাকে, আপনার পাসপোর্টে আপনার ভিসার ভিতরে ভেজাল থাকলে আপনি কি যাইতে পারবেন? কি পারবেন? যাইতে পারবেন? যে মহান রব্বুল আলামিন কবরের প্রথম ঘাঁটি, কবরের সামানা তৈরি করার জন্য, আল্লাহ রসুলকে খুশি করার জন্য দিনের কাজ সেরে, দুনিয়ার সাংসারিক কাজ সেরে, খানা পিনা সেরে, এশার নামাজ আদায় করে দিনদারকে পঙ্গপালের মতো মধুর মাসির মতো মধুহারণে যেরকম মাসি যায় কোরআন হাদিস পিপাসু তার নেককার বান্দাগুলিকে আসার তৌফিক এনায়েত করলেন। সে রব্বুল আলামিনের শুকরিয়া জবান খুলে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। হয় নাই সেরকম? জোরে আলহামদুলিল্লাহ কইলে হাড়ের রোগ থাকবে না। বলেন সুবহানাল্লাহ। ওয়াজ শুনতে শুনতে পেট বোঝাই ওয়াজ, সবার গিট গিজা ওয়াজ, কি ঠিক না ঠিক? কোন ওয়াজ দরকার? ওই আমাশা হইছে, জ্বর, ওই ট্যাবলেট দিতে হইব, ঠান্ডার ট্যাবলেট দিলে কাম হইব না? কাম হইব? তো দেখি মহান রব্বুল আলামিন তার মহাসমুদ্র কোরআনের ভিতরে কি রেখেছেন। মহাগ্রন্থ আল কোরআন থেকে আমি দুই টুকরা আয়াতে কারিমা আমার নবী রাসূলের কমপক্ষে 10 লক্ষ হাদিসের মধ্যে থেকে
কয়েক টুকরা হাদিস আপনাদের সামনে আমি পেশ করেছি। আমার তাওফীকি ইল্লা বিল্লাহ, আমার আল্লাহ যদি তৌফিক করে আমলের নিয়তে বলার, আমলের নিয়তে শোনার আপনাদেরকে তৌফিক দান করে। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সবাই বলেন, গাফলতি করলে হবে না, কারণ এতগুলি লোকের আমিন আল্লাহ ফিরাই দিতে লজ্জা পায়। জোরে বলেন আমিন। সবাই রেডি হয়ে বসছেন তো ইনশাআল্লাহ? এবছর আমার জানাই দিছে হুজুর আপনার সময় কতটুকু। আলহামদুলিল্লাহ বেশি সময় নাই, খুব তাড়াতাড়ি সময় কাইটা যাব, পরে অনুরোধ করেন না, কিন্তু আমি সময় মতো ছেড়ে দিব। যেহেতু আজকে আপনাদের মাহফিলের যে মধ্যমণি হুজুর আসছেন, একটু অসুস্থ দেখলাম, আমরা দোয়া করি আল্লাহ হুজুরকে আল্লাহ পরিপূর্ণ সুস্থ করে দেয়। সবাই বলেন আমিন। আর আমি আলেমের জন্য দোয়া করেন, আপনি দরুদ শরীফ পড়েন। আল্লাহর নবীর কি দরুদ শরীফের দরকার আছে? দরকার নাই। আপনি দরুদ শরীফ পড়লে এটা বিশুদ্ধ হয়ে আপনার কাছে ফিরে আসে। সুবহানাল্লাহ। ওয়ালের ভিতরে যদি বল লাগান, বল ওয়ালে থাকে না, আপনার কাছে ফিরে আসে কি আসে না? বুঝতেছেন কথা? যদি বোঝেন তাহলে একটু কথা। আচ্ছা, গত বছর আগের বছর আমরা আলোচনা কি কি শুনছি দিই? বাবের মানুষ আছেন, একটু দিই। বাবের মানুষ ছাড়া তো কথা বলে মজা পাওয়া যাবে না। আসছে কিছু আল্লাহর বান্দা, আলহামদুলিল্লাহ বসেন। বাকি সবাই নতুন, খুব খেল। আমি অল্প সময়ের ভিতরে আল্লাহর কাছে আমি বলে আসছি নামাজের ভিতরে, ও মালিক, মানুষকে ভালো লাগানোর জন্য আলোচনা বের করে দিও না। যে আলোচনাগুলি আমার জন্য এবং মানুষের জন্য, তোমার বান্দার জন্য উপকার হয়, সেটাই বের করে দিও। কি ঠিক না ভাই? ঠিক। আমার দরদি খুব খেয়াল করে শোনেন। আমি আপনাদের সামনে যে কোরআনে কারিমের আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমি এই কিছুদিন আগে কানাডা সফর করেছি আল্লাহ, আর আপনাদের এখানে যখন আসি তখন তো অস্ট্রেলিয়া সফর করে আসলাম। আমি কোরিয়াতে যখন সফর করি, কোরিয়াতে যদি মা মারা যায়, মাকে জবাই করে মার গোশত টুকরো টুকরো করে ফ্যামিলির সবাই এক জায়গায় বসে মার গোশত মদ দিয়ে খায়, আর কয় মা আমাকে পেটে রেখেছিল, আমরাও মায়ের পেটে রাখলাম। কারণ নাউজুবিল্লাহ মিন জালিক। কি এরকম পরিবেশ কি আপনারা চান? আমেরিকাতেও তো কিছু পরিবেশ আছে, এক একটা মেয়ে গড়ে 9টা করে বিয়ে হয়। কারণ নাউজুবিল্লাহ মিন জালিক। কি এই পরিবেশ কি চান? একটা ষাঁড় গরু, একটা গাভী গরুর পেটে বাচ্চা ঢোকাই দিয়ে জিন্দিগিতে এই ষাঁড় গরু ওই গাভী গরুর খবর নেয় না। খবর নেয় হুক্কা হুক্কা করে, আর কয়টার সাথে কি করে। একটা মুরগ একটা মুরগির পেটের ভিতরে বাচ্চা ঢোকাই দেয়, কি তার কোনো খবর আছে? খবর নাই, কোনোদিন খোঁজ খবর নেই। তারপরেও একটা কুকুর আর একটা কুকুরের পেটের ভিতরে বাচ্চা ঢোকাই দেয়, তাই বলে কিন্তু একটা কুকুর নিয়ে একটা পুরুষ কুকুরের সঙ্গে বেয়াদবি করে না। মহিলারা স্বামী এত পরিশ্রম করে খানা খাওয়ায়, এত পরিশ্রম করে তার সুখে রাখার জন্য, তারপর অনেক মহিলা আছে স্বামীর সঙ্গে বেয়াদবি করে, কি করে না। আর যারা মোবাইল কিনা দিচ্ছেন তো তারা তো সারছে কাম। কেউ যদি তার যুবতী মেয়েকে এই মোবাইল কিনা দেয়, সেই জন্য তার মেয়ের ঘরের ভিতরে একটা যুবক ছেলেরা ঢোকাই দিল, বলেন নাউজুবিল্লাহি মিন জালিক। পাপুয়ানি নিউ গিনি যায় দেখি মানুষের হাত কেটে, পা কেটে, কল্লা কেটে, বডি কেটে কেটে, দেহ কেটে কেটে ঝুলিয়ে রাখছে, মানুষের গোশত বিক্রি হইতেছে, বলে নাউজুবিল্লাহ। পাশে দোকান ঝুলা রয়েছে পাও, বলতেছে পাউটা আমার পছন্দ, এটা আমাকে দাও। ওই পাউটা কিনে নিয়ে পাশের দোকানে দেয়, সুন্দর মরিচ পেস্ট দিয়ে তেল তুল দেয়, ফ্রাই করে দেয়। নাউজুবিল্লাহ মিন জালিক। এমনও পৃথিবী আছে কি নাই? হ্যাঁ আছে কি নাই? পৃথিবীতে কি হইতেছে যে খবর, অনেকগুলি খবর যেগুলো জানা হয় নাই, এই কথাগুলো তো জানা দরকার। জানা দরকার কি দরকার না? জানা দরকার। বিধায় বসুন দেখি আমাদের মতো গুনাহগার, আমাদের মতো ছোট জায়গায় আশরাফ আলী থানভী, হাজী আহমদুল্লাহ মহাজির মুক্তি, রশিদ আহমদ গঙ্গাই, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, এরা ছিল বড় বড় কি জেলে। সমুদ্রে মাছ ধরতে যেত, জাল নিক্ষেপ করলে বড় বড় মাছগুলি ধরতো। আমরা বড় জেলে না হতে পারলো, আমরা তো ছোট জেলে হিসাবে পুকুরের ভিতরে যদি ঝাঁকি জাল দেয়, খেপলা জাল দেয়, এলাকায় কি কয় জানি না, এক পথের জাল আছে, গলার ভিতরে মালার মতো ছোট ছোট কাঠি আছে, এটার কি জাল কয়? হ্যাঁ, ওরা জাল। এই ওরা জাল অর্থাৎ পুকুরের ভিতরে, বিলের ভিতরে যদি জাল নিক্ষেপ করি, বড় বড় মাছ না পাওয়া গেল, ছোট ছোট কিছু মাছ তো পাওয়া যাবে, কি ঠিক না ভাই? ঠিক। তো বসুন দেখি যে কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিল, এই কোরআন শুধু মুসলমানের জন্য আসছে? কথা বলে মুসলমানের জন্য না। দেখেন কেমন একটা কোরআন আল্লাহ দিছে। হাই স্কুলের হেডমাস্টার যদি কয়, এই
ক্লাস 6 এ যারা পড়ো, 1 এ যারা পড়ো, 10 এ যারা পড়ো, সবার জন্য এক সিলেবাস, একই সিলেবাস। তখন চেয়ারম্যান মেম্বার কমিটি লোক কই বসে, স্যার আপনি কি পাগল হয়েছেন? E1 এর ছেলে কি ক্লাস 9 10 এর সিলেবাস করে পড়া পারবো? আর আল্লাহ এমন একটা গ্রন্থ দিলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কলেজের শিক্ষক নাই, প্রিন্সিপাল নাই, অধ্যক্ষ নাই, প্রধান শিক্ষক নাই, আর মুহতামিম নাই, আর ক্লাস 8 আর 9 আর 1 নাই, সবার জন্য একটা গাইড বুক আর কোরআন আমাদেরকে দিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। এই কোরআন আমার আপনার কাছে আল্লাহ দিয়েছে। কোরআন ছিল কাঠের ভিতরে লেখা, গাছের ভিতরে। জামিউল কোরআন বলা হয় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। উনি 16টা চামড়ার ভিতরে কোরআন সংরক্ষিত করছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বিধায় এই কোরআন পৃথিবীর 3,500 ধর্মগ্রন্থ এক জায়গায় করা হয়েছে ইংল্যান্ডে। তার মধ্যে মুসলমানের ধর্মীয় গ্রন্থ আল কোরআন প্রাধান্য লাভ করেছে। এই কোরআনকে 30 মণ সোনা দিয়ে লিপিবদ্ধ করে, কয় মণ কথা বলেন? পৃথিবীতে আল্লাহ মাটি সৃষ্টি করছে কয় প্রকার? মিশকাত শরীফের 510 পৃষ্ঠা 9 লাইন পর হাদিস, আর সাবত তরফ শনিবার দিন পৃথিবীতে 30 প্রকার মাটি সৃষ্টি করছে। গত বছর আগের বছর ওয়াজে তো ওয়াজ করা পারি না, একটু ফাউন্ডেশন গেছি। আজকে তো ওয়াজের যে দাওয়াত দিছে, সময় দিছে মাত্র 1 ঘন্টা। এই 1 ঘন্টার ভিতরে কি হইব? এইখানে 2 দিন ব্যাপী আলোচনা দিবেন। আলেম ওলামারা দাওয়াত দিলে তার একটু সময় দিলে সে বুঝাই দিতে পারবো। রাসূলের 23 বছরের জিন্দেগির কথা, কোরআন হাদিসের কথা এই 2 ঘন্টায় কি বোঝানো সম্ভব? হ্যাঁ, বোঝানো সম্ভব। তারপরও যতটুকু আল্লাহ তৌফিক দান করে, একে সমষ্টি কথাগুলি আমি আজকে টেনে দিয়ে যাব ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। এবং প্রধান বক্তা যে আছে, ওনার শেষ আলোচনা না শুনে যাবেন না, বরকত। মনে করেন প্রধান বক্তা 20টা কথা বলবে, 19টা কথা শুনে চলে গেছেন, আপনি হেদায়েত পাইলেন না। হতে পারে 20 নম্বরের কথায় আপনার জন্য হেদায়েত ছিল, আপনি চলে গেলেন না, হেদায়েত আর হবে না। বিদায় পৃথিবীর 3,500 ধর্মগ্রন্থ এক জায়গায় করা হয়েছে ইংল্যান্ডে। তার মধ্যে মুসলমানের ধর্মীয় গ্রন্থ আল কোরআন প্রাধান্য লাভ করেছে। এই কোরআনকে 30 মণ সোনা দিয়ে লিপিবদ্ধ করে সমস্ত ধর্মগ্রন্থের উপরে রাখা হয়েছে। আমার নবীর নাম 5 মণ সোনা দিয়ে লিখে এই কোরআন ঢেকে রেখেছে, বলেন সুবহানাল্লাহ। ডিজিস পার্টিতে প্রোগ্রাম করার পর, লন্ডনে প্রোগ্রাম করার পর চিন্তা করলাম, মুসলমানের কোরআন ওরা বিধর্মী কেন এত ইজ্জত করলো? হয় কারণটা কি? দেখতে গেলাম, যে দেখি হাজার হাজার লোক প্রতিদিন এই লাইব্রেরিতে ঢোকে। লাইব্রেরিতে ঢোকার পর যার যেটা মনে চায় ধর্মীয় পুস্তক এনে এনে পড়ে। বাট মুসলমানের ধর্মীয় গ্রন্থ আল কোরআনের নিকটে যখন যায়, কম্পিউটার আছে, কম্পিউটারে ক্লিং ক্লিং করে বেজে ওঠে, ডোন্ট টাচ মি, আমাকে স্পর্শ করবেন না, কারণ ইন্নাল মুশরিকুনা নাজাসুন। ওই লাইব্রেরিতে যত মানুষ যায় তার মধ্যে মেজর পার্সেন্ট, বেশিরভাগ মানুষগুলো ইহুদি খ্রিস্টান না ছাড়া, হাফ প্যান্ট পরা, সাদা চামড়া। ওরা তো নাপাক, নাপাক অবস্থায় আমাদের কোরআন কি ধরতে পারবে? স্পর্শ করতে পারবে? পারবে না। তো আবার এর ভিতরে একটা কথাও আছে যে আল্লাহর নবী সবসময় দোয়া করতেন পূর্ব দিকে। কোন দিকে? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি শুধু দোয়া করেন পূর্ব দিকে, পশ্চিম দিকে দিয়ে দোয়া করেন। আল্লাহুম্মা গফিরলি ইয়ামিনানা, আল্লাহুম্মা গফিরলি শামিনানা, লা জালজালাতা সাআতা শাইতান ওয়া ফি নাজাতনা। গত কয়েকদিন আগে শফিকুর রহমান সাহেব আমেরিকাতে ভাষণ দিছে। মহিলারা আমাদেরকে পেটে রাখছে, সারাদিন ঘর গোছায়, সারাদিন সংসারের কাজ করে, রান্না বাড়া করে, তাদের বেতন তো দেই না, আরো উল্টা কি করি, তাদের সাথে খারাপ আচরণ করি। বিদায় যত মেয়েরা চাকরি করবে তারা 3 ঘন্টা বা 5 ঘন্টা চাকরি যদি করে 8 ঘন্টার বেতন দিতে হবে, ইসলামের আইন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমেরিকার হোয়াইট হাউসে দেখেন পাশ করে দিছে। কি ইসলামের ভিতরে, কোরআনের ভিতরে সব আছে কি নাই? সব কিছু আছে, একটু খেয়াল করেন। ও আমার দরদিরারে, তাই বুঝে আবার কই না হুজুর কি জামাত ইসলামী করে না, ছোটকাল থেকে তবলিগ করি। তবে দেলোয়ার হোসেন সাইদি মসজিদে গোলালাই, সৌদি আরবের একটা মসজিদ, আমার আজকে 80 বছর যাবত সৌদিতে থাকি। সৈয়দ মুফতি নজরুল ইসলাম আপনি কিন্তু ওয়াজ করতে, ওনার জিগাই দেখেন আজকে একটা হালতে আছে। আসার সময় গাড়িতে করে নামাই দিয়ে আসলাম ওনার ছেলে। এই মসজিদে ওয়াজ শোনার পর আমার বাবা আমার মাদ্রাসায় দিছে, বলেন আলহামদুলিল্লাহ। কার উসিলায় কোন উসিলায় কাকে মাফ করে দিবে বলা যায়? বলা যায় না। এই কারণে হিংসা নিন্দা সব দিয়ে ফেলতে হবে। আমাদের ভিতরে তো
এক পদে হিংসা, এক পদে কিনে রিয়া আমাদের ভিতরে ঢুকে গেছে। আল্লাহর ওলি রাস্তা দিয়া যায়, আর যাওয়ার পর দেখে বড় একটা পেঁপে লাল টকটকা সুন্দর পেকে গেছে, যায় সোমা দিছে। একটা গাছের ভিতরে সুন্দর লাউ কদু কচি কচি লাউ সাদা সাদা, যায় সোমা দিছে। একটা গাছে পেয়ারা সোমা দিছে। বিয়ের উপযুক্ত একটা মেয়ে যাইতেছে, তারে ধরে সোমা দিছে। মুরিদরা বলতেছে খাসিরা হুজুর, এই বেশিত হুজুরের সাদা থাকুম না, ওনার কাছে মুরিদম না। আর হুজুর যতবার এই কাজ করতেছে সবাইকে বলতেছে তোমরা কুধারণা করো না, খারাপ মন্তব্য করো না, কুধারণা করো না, বারবার এই কথা হুজুর বলতেছিল। কিছুক্ষণ পর দেখে এক কামার, কে কামার ছিলেন, মোটা লোহা, বড় একটা লোহা, এই লোহার রড আগুনের ভিতরে ঢোকাই দিয়ে এমন ভাবে গরম করছে। গরম করার পর যখন আগুন থেকে বের করছে, লাল টকটকা সুন্দর একটা রং হয়েছে। রং হয়েছে কি হয় না? রং হয় না? আল্লাহর ওলি দৌড়তে যায় ওই লোহার ভিতরে সোমা দিয়ে কামড় দিয়ে ধরছে, জোরে জোরে কম সুবহানাল্লাহ। তো মুরিদদেরকে বলতেছে তোমরা একটা কামড় দিয়ে দেখাও। এতক্ষণ যে মন্তব্য করছো, আরে মিয়া আল্লাহর নবীরে দেখলে তো জান্নাতে যাইবো, জান্নাত তো আজীব। কিন্তু আবু জেহেল তো আল্লাহর নবীরে দেখছে, আবু বকর সিদ্দিকও দেখছে, কিন্তু আবু জেহেল জাহান্নামে যাবে কি জন্য? শর্ত একটাই, আবু জেহেলের ভিতরে ছিল না ঈমান। কি ঠিক না ঠিক? আবু জেহেলের বাড়ি ইয়ামেনে, দক্ষিণ ইয়ামেনে। আবু জেহেলের মার নাম ছিল কেদোয়া। তো যাই হোক, ওটা অন্য কথা। তো কোরআনে কারীম আপনি আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পথভ্রষ্ট যাতে না হই, এই কারণে এই কোরআনে কারীম আমাকে আপনাকে দিয়েছে। কোরআন বেধর্মীরা রিসার্চ করছে। ওমার দরুদিনারে আল্লাহর নবী ওয়াজ করে, সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ আপনি শুধু পূর্ব দিকে দোয়া করেন, পশ্চিম দিকে কেন করেন না? আল্লাহর নবী বলেন পূর্ব দিকে আমি দোয়া এই জন্য করি আর পশ্চিম দিকে এই জন্য করি না, কারণ পশ্চিম দিকে আমার উম্মত হবে, তাদের চামড়া হবে সাদা। জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির টাকা পয়সা আল্লাহ তাদেরকে বেশি দিবে, বেশি বেশি যন্ত্রপাতি অত্যাধুনিক অস্ত্র তারা তৈরি করবে, কিন্তু তাদের ভিতরে থাকবে না ঈমান। এই কারণে আমি পশ্চিম দিকে দোয়া করি না, কারণ ওই পশ্চিম দিকে ওই ইউরোপ কান্ট্রিতে আমার আল্লাহ কোনো পয়গাম্বর পাঠাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম মক্কার ঘর ৪র্থ নম্বরে যখন বানানোর পরে মক্কার ঘরের দরজা ছিল পূর্ব দিকে। বর্তমান দরজা ২৬ মণ ১০ কেজি ৯০০ টাকা সোনা দিয়ে বানানো হয়েছে। এই দরজা ছিল নার্জিস গাছের কাঠের। ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি ইরাকের বাগদাদ রাজধানী থেকে ৬৩৯ কিলোমিটার গেলে জাবরুন থেকে ১৮ কিলোমিটার দক্ষিণ পশ্চিম কোণায় গেলে হিল্লানগর। এই হিল্লানগরে একটা মসজিদ ৮৮ হাত লম্বা, ৫৫ হাত চওড়া, কোনো জানালা নাই, দরজা নাই। যে মসজিদে শুয়ে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখেছিল ইন্নী আরা ফিল মানামি, ওই মসজিদ তৈরি করেছিল আমার দরদিনারে। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলো মক্কার ঘরের দরজা পূর্ব দিকে আমি লাগাবো না, সেটিং করব না। ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি ওই দক্ষিণ পশ্চিম কোণার হিল্লানগরে, কেন উনি পশ্চিম কোণারে মক্কার ঘরের দরজা সেটিং করলো। মক্কার ঘরের দরজা পশ্চিম দিকে সেটিং করার পর যখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন চলে যায় মক্কার ঘর, ও আমার দরদি পৃথিবীর ২৫ জন আল্লাহর বান্দির সঙ্গে মক্কার ঘর কথা বলেছে, বলেন সুবহানাল্লাহ। তাফসীরে কানের ভিতরে, তাফসীর ইবনে কাইয়িমের ভিতরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ বর্ণনা করেন, ও আমার দরদিরারে যখন দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম আড়াল হয়ে গেছে, কেন না আবু বকর সিদ্দিক দেখে বেলালকে মারে উমাইয়া, বলতেছে বেলাল তুই কেন আহাদ আহাদ বলিস? এই উমাইয়া তোরে বলতেছে আহাদ যেন না বলে। কয় ঠিক আছে ভাই, আপনি যখন বললেন আমি আর আহাদ বলবো না। ও আমার দরদিরারে বিলালকে যখন পিটায় তখন আবার আহাদ আহাদ আরম্ভ করে বলে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন বলছে আর আহাদ বলিও না, তখন ভাইয়ের ইজ্জত রক্ষা করার জন্য আমি শিখাই গেছি আর বলবো না, কিন্তু ভাই চলে যাওয়ার পরে আমারে যখন পিটায় আমি বলি না, আমার ভিতর থেকে একাই আহাদ আহাদ আসে, কারণ যত পিটাইতে থাকে আল্লাহর জান্নাতটা আমি সামনে দেখতে পাই, বলেন সুবহানাল্লাহ। কুরবানির গরুকে যখন জবাই করা হয় হাত পায়ের রশির সাথে সাথে কেটে দিবেন, কেননা এই কুরবানির গরুর চোখ তখন বড় বড় হয়ে যায়। আল্লাহ
আল্লাহর জান্নাতুল ফেরদাউস তার সামনে আসতে থাকে, বলে মালিক রে তুমি আমার জীবনটাকে বের করে দিও না, এইভাবে রাখো, আমি তোমার জান্নাতটা দেখতেছি। বলেন সুবহানাল্লাহ। ও আমার দুরুদিরা, আল্লাহর নবী দোয়া করেন, আল্লাহ তুমি আমার মক্কার ঘরের পূর্ব দিকের উম্মতদেরকে তুমি ক্ষমা করে দিও। ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাওয়ার সঙ্গে সঙ্গে পশ্চিম দিকে ছিল মক্কার ঘরের দরজা, কোন দিকে? পশ্চিম দিকে ছিল। পশ্চিম দিক থেকে একা একা উঠে গিয়ে এই মক্কার ঘরের দরজা পূর্ব দিকে সেটিং হয়ে যায়। আল্লাহর নবী দোয়া করে, আল্লাহ মক্কার ঘরের পূর্ব দিকে আমার উম্মত হবে, তারা হবে গরীব, তারা খেয়ে না খেয়ে, শান্তিতে অশান্তিতে, কল্যাণে অকল্যাণে, সুখে দুঃখে, আপদে বিপদে মাওলা রে তোমারে ভুলবে না। তুমি আমার মক্কার ঘরের পূর্ব দিকের উম্মতদেরকে ক্ষমা করে দিও। আল্লাহর নবীর দোয়া। মক্কার ঘরের পূর্ব দিকে বাংলাদেশ, এই বাংলাদেশে লাগার কারণে সমস্ত পৃথিবীর ভিতরে দাড়িওয়ালা, টুপিওয়ালা, তবলিগওয়ালা, হাজী সাহেবান এবং কোরআনে হাফেজ এবং আলেম বেশি বাংলাদেশি। দয়াল আল্লাহ যার সখা, দয়াল আল্লাহ যার সখা, তার কিসের ভাবনা, মরার পরে জান্নাত হবে তার ঠিকানা। মদিনায় নবী এলো মায়া মিনার ঘরে, হাসিতে হাজার মানি, কাঁদিতে মুক্তা ঝরে। দয়াল আল্লাহ যার সখা, তার কিসের ভাবনা, মরার পরে জান্নাত হবে তার ঠিকানা। সে জান্নাত আপনারা চান? কে কে চান? আল্লাহর একটু দেখান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, তাকবীর। দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম। ও আমার দুরুদিরা, খুব খেয়াল করেন। আমি এই মেয়েটিকে জিজ্ঞেস করলাম, হোয়াট ইজ ইউর নেম? বাট দ্যাট মানি ইজ নট মাইন্ড, ইফ ইউ ডোন্ট মাইন্ড নট হি টেল দু দি বিলিভার্স, ইফ উই এস্টাবলিশ দ্যাম ইন দি ল্যান্ড ইউর কান্ট্রি। তোর দেশে মান্যগণ্য বিচক্ষণ বয়োজ্যেষ্ঠ প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব সম্পন্ন সাহিত্যিক কবি অনেক আছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটি ওখানে দেওয়া হলো কেন? মেয়েটি বলতে চাই, আমি নিউ মুসলিম, 5 years রিসার্চ আল কোরআন। আমি 5 দিন যাবত মুসলমান হয়েছি, 5 বছর আল্লাহর কোরআন রিসার্চ করেছি, তৌরাত, জবুর, ইনজিল রিসার্চ করেছি। তার ভিতরে কমপ্লেন আসছে, তার ভিতরে ভুল ধরা পড়েছে। কোরআনের ভুল যেদিন ধরতে গিয়েছি, আমার জীবনের ভুল বের হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। Why no writing Al-Quran? তুই কি কোরআন জানাস না? রুলিং ফর to the man, not to the man, was not mere prophet but also a prominent religious leader. Then Muhammad sallallahu alaihi wasallam, পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় বৈজ্ঞানিক, দার্শনিক, কবি, সাহিত্যিক, ফিলোসোফার, শুধু তাই নয়, would have been the best fitted man exalted for education. Wa innaka la'ala khuluqin azim, উত্তম চরিত্রের অধিকারী এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কারণে মুহাম্মদের নামটি ওখানে দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাকে বলতেছে, তুই কি আমার দেশের জাদুঘরে যাসনি? মসজিদ হ্যাটন আন্ডার দি কমেন্ডেশন বাট দেন হিজ ফেভার ইজ অফ দি লর্ড উইল নাই। সমস্ত পৃথিবীর বিজ্ঞানীদের নাম আমার দেশের জাদুঘর আছে। বাট ইফ অল দ্য ওয়ার্ল্ড ওয়াজ টু বি ইউনাইটেড আন্ডার ওয়ান লিডার দেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু সমস্ত বিজ্ঞানীদের উপরে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 22,000 ব্রিটিশ মেজর জেনারেল 24 বছর রিসার্চ করে ব্রিটিশের আইনগুলো বানিয়েছে। তার মধ্যে দুটো আইন আমার নবীর বিরুদ্ধে পাশ করাইলে রাত্রিবেলা মুখ বাঁকা হয়ে প্যারালাইসিস হয়ে জমিনে পড়ে যায়। জমিনে পড়ে গেলে চিন্তা করে পৃথিবীর কোনো ওঝা, বৈদ্য, ডাক্তার, কবিরাজ ভালো করতে পারবে না, কারণ আল্লাহর সঙ্গে বেয়াদবি করেছি। ক্ষমা চাইতে হইলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। রাত্রিবেলা এই দুইজন মেজর জেনারেল আল্লাহর কাছে ক্ষমা চাইতেছে। Integrates verso, meaning little responsibility Allah upon minded, but he was exceptional pious. If we establish them in the land and establish regular prayer, regular charity, forget wrong, dedicated Muslim Prophet Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. Oh my God, you forget me not. O Malik, অন্যায় করেছি, অপরাধ করেছি, তুমি কি ক্ষমা করে দিবা না? যদি ক্ষমা করে দাও, আগামীকাল কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সকালে দেখি আমার আল্লাহ এই দুইজন মেজর জেনারেলকে প্যারালাইসিস ভালো করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ভালো হওয়ার পর ওই দেশের সংসদে আইন পাশ করে 2টি আইন আমার রসুলের পক্ষে
পাশ করে রাখছে এবার কেমিস্ট shall be punished if we imprisonment either description for term which in extend to 7 days or fine or book আমার রাসূলকে আমার নবীকে ওই বিধর্মী দেশে যদি গালি দেয় পুলিশে ধরে নিয়ে 7 দিন রিমাইন্ডে পিটাইতে থাকে আর আমার বাংলাদেশে 17 বছর আমার রাসূলকে গালি দিলে পরের দিন পেপার পত্রিকায় তার নাম সবচেয়ে বড় সাহিত্যিক বুদ্ধিজীবী হিসেবে তার নাম আসতো ঠিক না ঠিক সেই স্বৈরাচারী কি এখন আছে স্বৈরাচারী কি থাকে দুনিয়াতে জিভ আগে আসছে দাঁত আগে আসে নাই তারপরও দাঁতের ভিতরে যদি কণা ঢুকে কাটা ঢুকে এই জিভে ঘুষায় ঘুষায় বের করে উপকার করে আর এত উপকার করার পরও দাঁত তার সাথে ক্রিমিনালি করে তারে কামড়টা ধরে ও দাঁত ছুড়ে রেখা জিভে থাকবে তুমি দাঁত থাকতে পারবে না তুমি দাঁতই পড়ে যাবা ঠিক না ঠিক যত পার্টি আছে এই পৃথিবীর থেকে শুধু বাংলাদেশ থেকে না পৃথিবীর থেকে বিদায় হয়ে চলে যাবে যাবে কি যাবে না ইহুদিদের কিছু গোপন কথা আজকে আপনাদেরকে বলে দেবো কারণ আমার চাইতে ইহুদিদের কথা আপনারা ভালো জানেন না কারণ আমি কয়েকদিন আগে ইহুদিদের সাথে দেখা করছি বুঝাইতে পারছি ওগো কি বিশ্বাস কি আকীদা একটু শুনবেন চলে যাবেন গা কে কে যাইবেন না হাত দিলেন আর একটু দেখান অমালিক তুমি একটু দেখো আমাদের তো আমল নামায় কিছু নাই এই 5টা আঙ্গুল উঠাইছে বেহেশতের বাগানের ফলের গাছ রেকর্ড করে ভিডিও করে রাখো এর স্বাদ মরে গেছে নাই 88 সনের বন্যায় সে কি করছে ত্রাণ দিছে এখনো ভিডিও ছাড়লে দেখা যায় তুমি এটা ভিডিও করে রেখে আমাদের আমলের দ্বারা না ইবাদতের দ্বারা না তোমার রহমতের দ্বারা আমাদেরকে নাজাতের ফয়সালা করে দিও যে আজকে এলাকাবাসী আজকে এই কোরআনের কাফেলার ব্যবস্থা করছে ইউসুফ তুমি আমাদেরকে মাফ করে দাও সবাই বলেন আমিন হাত নামান আমার দরদিরা খুব খেয়াল করেন মেয়েটারে জিজ্ঞেস করলাম কোরআনের কোন সূরাতে পাগল করে দিয়েছে তুই মুসলমান হয়েছিস মেয়েটি বলতেছে ইউ নো রাইটিং আল কোরআন তুই কি কোরআন জানোস না তুই কি কোরআন পড়স নাই সে হে ইস আল্লাহ দ্য ওয়ান সূরা ইখলাস কোন আল্লাহর সূরা আমাকে পাগল করে দিয়েছে বলেন সুবহানাল্লাহ ওমর দরদিরা মক্কার ঘর থেকে 9 কিলোমিটার পূর্ব দিকে গেলে একটা পাহাড় আছে যে পাহাড়ের নাম জাবালে ওমর এই পাহাড়ের ভিতরে 139 হাত একটা গুহা আছে একটা গর্ত আছে সুড়ঙ্গ পথ আছে আল্লাহর একজন বান্দি আমার আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকে একদিন আল্লাহর বান্দি মক্কার ঘরের নিকট আসলে দেখে কাফেরেরা মক্কার ঘরে থুতু ফেলতেছে কাশ ফেলতেছে নাপাক রক্ত লাগাইতেছে আল্লাহর বান্দি সহ্য করতে পারে না বরদাস্ত করতে পারে নাই নিচের জিহ্বা বের করে আল্লাহর ঘর চেটে চেটে পরিষ্কার করে দেয় আমার আল্লাহ বলে বান্দি রে আমার ঘরটি তুই পরিষ্কার করে দিয়েছিস আমার কাছে কি চাস বলে মাবুদ আমার 39 জন সন্তান হয়েছিল একটা সন্তানও বাঁচে নাই আমি তোমার কাছে একটা সন্তান চাই আমার আল্লাহ বলেন আমি আল্লাহ একটা সন্তান দেব এই কথা বললাম না কারণ জিহ্বা দিয়া চেটে আমার ঘর পরিষ্কার করতে করতে তোমার জিহ্বাটা ঘা হয়ে গেছে তারপরে তোমার ইমানি শক্তি কমে নাই আমার ঘর পরিষ্কার করা বন্ধ করা নাই আমি আল্লাহ তো খুশি হয়েছি আমি রব্বুল আলামিন ওয়াদা করতেছি একটা সন্তান তোমারে দিব এই কথা বললাম না আমি আল্লাহ একটি সন্তান দিয়েই দিলাম নাম রেখে দিলাম নূহ আলাইহিস সালাম حدثنا هشام بن عمار حدثنا عبد الرحمن بن سليمان بن ابي الجون حدثنا محمد بن صالح المدني حدثنا مسلم بن مريم حدثنا ابي سعيد الخدري رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم من أخرج آجا من المسجد والله له بيتا في الجنة আল্লাহ নবী ইরশাদ করেন আল্লাহর কোন বান্দা মসজিদ ঘর যদি একটু ঝাড়ু দেয় পরিষ্কার করে আমার আল্লাহ তার ওই বান্দার জন্য জান্নাতের ভিতরে সোনা দিয়ে 2টি বালাখানা তৈরি করেন আমার দরদিরা খুব খেয়াল করেন মেয়েটাকে জিজ্ঞেস করলাম কোরআনের কোন সূরা তোরে পাগল করে দিয়েছে আমাকে বলতেছে তুই কি কোরআন পড়া জানোস না তুই কি কোরআন পড়স নাই সে হে ইস আল্লাহ দা ওয়ান সূরা ইখলাস আমাকে পাগল করে দিয়েছে আমি সূরা বাকারা রিসার্চ করলাম বাকারা মানে গাভী গাভী মানে গরু ও আমার দরদিরা রে খুব খেয়াল করেন বাকারা মানে গরু গরু মানে গাভী
হাজার হাজার সুন্দর সুন্দর নাম থাকা সত্ত্বেও এই সূরাটার নাম আমার আল্লাহ কেন গাভী রাখলো, বাকারা রাখলো, গরু রাখলো, গাভী রাখলো? আমার দুরুদিরা মেয়ে বলেন, আমি রিসার্চ করতে করতে দেখি চাচাতো ভাই চাচাতো বোনকে মহব্বত করে, পছন্দ করে। আর পছন্দ করার পর চাচাতো বোনকে বলতেছিল, বোন রে তোরে আমি বিয়ে করতে চাই। বলে নো রে ভাই, তোমারে আমার পছন্দ হয় না। আমার দুরুদিরা রে সঙ্গে সঙ্গে চাচার কাছে গেছে, চাচা আপনার মেয়েটাকে আমি বিয়ে করতে চাই, আপনি কি বলেন? কয় না, তোমার কাছে বিয়ে দিব না। আর দেরি করে নাই, সাইডে ছিল তলোয়ার, তলোয়ার টান দিয়ে বের করে এমন জোরে আঘাত করছে, আর আঘাত করার সঙ্গে সঙ্গে চাচার কল্লাটা কেটে জমিনে পড়ে গেছে। চাচার কল্লা কেটে জমিনে পড়ে গেলেও আমার দুরুদিরা রে সঙ্গে সঙ্গে এই চাচার বাড়ির সবার নামে উল্টো কেস দিয়ে মামলা দায়ের করে পরের দিন সবাই কাঠগড়ায় উঠাইছে, উঠে উঠাইলে সঙ্গে সঙ্গে বিচারক হাকিম বলেন, এই বিচার আমি করতে পারবো না, কারণ এই বিচার যদি কেউ করতে পারে সে হলো এই জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাম। কারণ এই বিচারের কোনো সাক্ষী তো আমি দেখতেছি না, বিচার কিভাবে করব? তোমরা মুসা আলাইহিস সালামের কাছে যাও। মুসা আলাইহিস সালামের কাছে যখন যায়, আমার আল্লাহ তার পয়গম্বরকে জানিয়ে দেয়, ও আমার মুসা, একটা বিচার আসতেছে, তুমি বিচারটা কিভাবে করবা তুমি তো জানো না, আমি আল্লাহ শিখাই দেই। তুমি কি করবা? একটা গাভী গরু, একটা বকনা গাভী, যেই গাভীর এখন পর্যন্ত কোনো বাচ্চা হয় নাই, কোনো বীজ দেওয়া হয় নাই, সার গরুতে দেখে নাই, আমার একটা বকনা বাছুরকে, বকন বাছুরকে জবাই করে গোশত টুকরা টুকরা করে, যেই লোকটা মারা গেছে, কতল করা হয়েছে যাকে, এই মৃত ব্যক্তির শরীরের উপরে, লাশের উপরে এক টুকরো গোশত তুমি রেখে দিবা। এক টুকরো গোশত রেখে দিলে এই মৃত ব্যক্তি বলে দিবে তারে কে কতল করেছে। বলেন সুবহানাল্লাহ। ও আমার দুরুদিরা, গাড়ির ভিতরে কেন বোমা দিল, কেরা চিন্তাই করলো, কেরা বোমা দিল, কেরা অন্যায় করলো, গাড়ির ভিতরে কে আগুন দিল? আমার আল্লাহ বলেন, অহুয়া মাআকুম আইনামা কুনতুম আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আমি রব্বুল আলামিন আয়াতের ভিতরে ওই সূরকে তোমরা কিভাবে দিবা একটু খেয়াল করে শোনো। বলেন সুবহানাল্লাহ। ওই মেয়েটি বলেন, আমি আরেকটা সূরা রিসার্চ করলাম, সূরা আনকাবুত মানে মাকড়সা। এই সূরার নাম কেন মাকড়সা রাখলো? আর একটা সূরার নাম নহল, নহল মানে মৌমাছি। আরেকটা সূরার নাম নমল, নমল কেন রাখলো? রিসার্চ করতে করতে দেখি কোন সূরার ভিতরে কোন প্রাণীর নাম, কোন সূরার ভিতরে কোন পশুর নাম, কোন সূরার ভিতরে কোন জীবের নাম, কোন না কোন সূরার ভিতরে পশু পাখি জীবের নাম আছে। কিন্তু সূরা ইখলাস, কুল আল্লাহর সূরা রিসার্চ করার পরে দেখি আমার আল্লাহর প্রশংসা ছাড়া আর কারো প্রশংসা নাই। আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, সে হে ইজ আল্লাহ দা ওয়ান, আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ দা এটারনাল, আল্লাহ কারো কাছে ঠিকানা, আল্লাহ কারো কাছে মুখাপেক্ষী না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, হি begets not nor was he begotten, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, and there is none equal unto him, আমার আল্লাহর সমকক্ষ কেউ হতে পারে না। আমি এই সূরাটা রিসার্চ করে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। বলেন সুবহানাল্লাহ। মাই নেম ইজ রুজিনা ক্যাডি, নিউ নেম ফাতেমা। আমি যখন খ্রিস্টান ছিলাম আমার নাম ছিল রুজিনা ক্যাডি, আর আমি মুসলমান হওয়ার পরে আমার নাম রাখছি ফাতেমা। বলেন সুবহানাল্লাহ। ঘটনাটা কি? সুবহানাল্লাহ কি পকেটের ভিতরে রেখে দিলেন? কালকে বাড়িতে যে কইবেন, হ্যাঁ? এই কারণে আমি বলি সবসময়, নামের নাম ইসলাম না, নামের নাম কি ইসলাম? আর ভাবের লোক ছাড়া তো কথা আলোচনা করুন যে না। মনের কথা বলতে গেলে মনের মানুষ লাগে, ভাবের কথা বলতে গেলে ভাবের মানুষ লাগে, রসের কথা বলতে গেলে রসিক মানুষ লাগে, প্রেম করতে গেলে সাবালক মেয়ে লাগে, নাবালক মেয়ের সঙ্গে প্রেম করা যায় না। কি ঠিক না? ঠিক। এলাকায় অনেক লোক আছে, দেখবেন ভালো কথাও তার ভালো লাগে না, আছে কি নাই? আছে। এলাকায় অনেক লোক আছে, ভালো কথাও ভালো লাগে না, আছে না? কিছু লোক আছে, যদি জিজ্ঞেস করেন কেমন আছেন, কয় আছি ভালোই। যদি কোন দোয়া করেন, কয় করা দোয়াই। আছে না সারাইল অভ্যাস? আছে না খারাপ অভ্যাস? আছে না? বোঝা বেঁধে রাস্তার কিনারে দাঁড়ায় রয়েছে, কেউ তার বোঝা উঠাই দেয় না। একটা লোক রাস্তা দিয়ে যায়, ওই লোকটারে ডেকে ডেকে বলতেছে, এই মিয়া, এই ভদ্রলোকের মতো আমার বোঝা উঠাই দাও।
আচ্ছা বলেন এভাবে বললে কোথায় দেবে? আর যদি বলেন ভাই ভালো জামা কাপড় পরছেন, বিয়ে বাড়িতে বা আত্মীয় বাড়িতে কুটুম বাড়িতে যাইতেছেন, আমারও বোঝাটা উঠানোর দরকার, কিন্তু কিভাবে বলি? আপনার কাপড় চোপড় যদি নষ্ট হয়ে যায় তখন কি বলতে হবে? উঠাই দেন, হ্যাঁ বলতে হবে? বলবে ঠিক আছে ভাই ধরেন ধরেন, এখানে অভ্যাসটা ভালো করতে হবে। নামের নাম ইসলাম না, কামের নাম ইসলাম। আমার মসজিদ 70,000 মসজিদ হয় শুক্রবার দিন, বলেন আলহামদুলিল্লাহ। বাইতুর রহমান জামে মসজিদ জামগড়া, আগে ছিলাম ভোটবাজার টঙ্গী, ওখান থেকে এখানে চলে আসছি। আমার মুসল্লির নাম বাহাদুর, মেরা কেটকেটা 28 কেজি ওজন। কয় কেজি ওজন? 28 কেজি ওজন, মেরা কেটকেটা। পয়সা টাকা পয়সা করছো নি? তা আমি কই কিরে বাহাদুর, তুই দি মেরা কেটকেটা ঠেলা দিলে পইরা যাস, তুই আবার কিসের বাহাদুর? কয় হুজুর আমি নামে কামে না। মেয়ের নাম রাখছে রাবিয়া বসরি। মেয়ের নাম কি? রাবিয়া বসরি, এক ওয়াক্ত নামাজও পড়ে না। মেয়ের নাম রাখছে আয়েশা সিদ্দিকা খাদিজাতুল কুবরা, পর্দা পশিদার দাঁড় দাঁড় না। মেয়ের নাম রাখছে শান্তি, এমন ঝগড়াইতে পাশের ঘরের লোক আর ঝগড়ার ছুটে ঘরেই থাকা পারে না, নাম তার শান্তি। এই নাম রাখলে কি শান্তি আসবে? ছেলের নাম রাখছে জাকাত আলী। কি নাম রাখছে? জাকাত আলী, অথচ জীবনে ভিক্ষাই দেয় না। ছেলের নাম রাখছে বাদশাহ, আধা কেজি চাউল আর ঘরের ভিতরে নাই। এই নাম রাখলে কি সে বাদশাহ হইব? ছেলের নাম রাখছে আতর আলী, এমন দুর্গন্ধ তার শরীরে, তার কাছেই গেসা যায় না, গন্ধের ছুটার কাছে যাওয়া যায় না। এই পর্দার আলে যদি একটা পাঠা যায়, বুঝতে পারবো এখানে বসে যে ভদ্রলোক যাইতেছে দিক দেখি, ঠিক না? ঠিক কি? এটা আবার কখন লাগবো? বলতে হবে না। মানলে তাল গাছ, না মানলে বলা যাবে না। ঐকিক নিয়মে কিছু কথা আছে, বুঝতে হবে। এই কারণে তো নামের নাম ইসলাম না, ছেলের নাম রাখছে আতর আলী। ওর বছর ওর শরীরে এমন দুর্গন্ধ, ওর কাছে বসাই যায় না দুর্গন্ধের কারণে। ঢাকার শহরে তো একটা জায়গা আছে মহাখালী, আছে কি নাই? গেছেন না মহাখালীতে? কে কে গেছেন মহাখালী? টা তুলেছে দি মাশাআল্লাহ, অনেক কি গেছে তো, বাবের লোক পাই গেছে। ও ভাই, মহাখালীতে কি খালি জায়গা আছে? পাও ফেলে না জায়গা নাই, বিল্ডিং আর বিল্ডিং, নাম তার মহাখালী, অথচ একটু খালি জায়গা নাই। নাম আছে মতিঝিল, একটা মতি কি জীবনে কুড়িয়ে পাওয়া গেছে? যাই নাই। নাম আছে কি কলা বাগান, একটা কলা গাছ কি পাওয়া গেছে? নাই। নাম আছে গুলিস্তানের কাছে আরামবাগ, আছে কি নাই? আরামবাগে বেড়ামে ভর্তি। নাম আছে গুলিস্তানের কাছে শান্তিনগর, আছে কি নাই? শান্তিনগরে অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলে। শান্তি যদি পেতে চাও, জুনায়েদ বাগদাদীর বাড়ি ছিল না, ঘর ছিল না, রাস্তাঘাটে থাকতো, মরুভূমিতে থাকতো। আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতো, মালিক আমি জুনায়েদের বাড়ি নেই, ঘর নেই, রাস্তাঘাটে থাকি, মরুভূমিতে থাকি, তবে আমি জুনায়েদের দিলের ভিতরে যে শান্তি তুমি দিয়েছ, পৃথিবীর কোন রাজা বাদশাহ যদি আমি জুনায়েদের শান্তির খবর জানতো, আমি জুনায়েদকে হত্যা করে আমার শান্তি ছিনিয়ে নিয়ে যাইতো। সেই শান্তি যদি পেতে চাই রাজাদিরাজ, আল্লাহর কাছে ধর্ণা দিতে হবে। তাফসীর মাহফিলে শুক্রবারে নামাজ পড়ার জন্য মসজিদে উঠতে, নামাজ পড়ার জন্য মসজিদে ঠিক মতো নিয়মিত নামাজ পড়তে হবে, ঠিক না ঠিক? সবাই রাজি আছে নামাজ পড়ার জন্য? কে কে রাজি আছেন? আল্লাহ দেখান। ও মালিক একটু তৌফিক দাও, তোমার বান্দাগুলি দিলের ভিতরে তোমার রহমত দিয়ে ঢাইলা দাও, যে নামাজ ছাড়া কোনো উপায় নাই, কোরআন হাদিস মোতাবেক চলা ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ তুমি সবাইকে কবুল করো, বলেন আমিন, হাত নামান। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি যে কোন ছেলে তোকে মকজুমন, কবি জসীমউদ্দিন একটা বই লিখছে নকশিকাঁথার মাঠ। কি লিখছে? নকশিকাঁথার মাঠ। ইন্টারমিডিয়েটে পড়ে না ভাইজান? এই কথা বলেন নাকি? নকশিকাঁথার মাঠ এই বইয়ের ভিতরে লিখছে, রূপা যখন সাজুরে ছেড়ে চলে যায় তখন বলতেছিলে, যাই রে সাজু যাই, তো বলতেছিল আমাকে কোথায় রেখে যাচ্ছ, আমি কি খাবো, কোথায় থাকবো, কিভাবে থাকবো? তখন বলছিল, মাকড়সার আসে যে জন হস্তি বেঁধে রাখে, পাথর ভাষায় যিনি চলে, আমি তোমাকে সঁপিয়ে দিয়ে গেলাম তাহারই চরণ তলে। মাকড়সার জাল একটা মাছি দিয়ে টান দিলে ছিঁড়া যায়, যায় কি যায় না? এই মাকড়সার জাল দেখি হাতি বেঁধে রাখা যায়? পাথর ভাষায় যিনি চলে, পাথর কি করে দিন জলে পানির ভিতরে ভাসে? হ্যাঁ ভাসে, করে দিল ভাসে না, কিন্তু আমার আল্লাহ ইচ্ছা করলে ভাসাইতে পারে। তো কবি জসীমউদ্দিন আল্লাহর কত বড় প্রশংসা করছে, যে মাকড়সার আসে যে জন হস্তি বেঁধে রাখে, পাথর ভাষায় যিনি চলে, আমি তোমাকে সঁপিয়ে দিয়ে গেলাম তাহারই চরণ তলে। কবি জসীমউদ্দিনের এই কথাটা যদি আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়, কবি জসীমউদ্দিন মাপ পাবে না ইনশাআল্লাহ?
আজকে বদরি কাফেলার উদ্যোগ নিয়ে প্রথম বার্ষিক মাহফিলের প্রথম আয়োজন যে করছে, এই মাহফিলটা যদি আল্লাহ কবুল করে, আমার আপনার পুরা জিন্দিগি সব আবাদত কবুল হইতে হবে না, পুরা জিন্দিগির একটা সুবহানাল্লাহ, একটা সেজদা, এক রাকাত নামাজ, কোনো না কোনো একটা কিছু যদি কবুল হয়ে যায়, আমি আপনি নাজাতের ফয়সালা পাই যাবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তারপর আমার আল্লাহ বলেন, বান্দা কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, তারপরে কি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি আল্লাহ যে গফুর, গফুরকারী কয়, আল্লাহ জি খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। এই গফুরের কথা একটু শুনেন, গফুর কারে কয়? আল্লাহ বলেন হায়াত আর মউত দুইটা জিনিস আমি আল্লাহ বান্দারে দিছি, বান্দা গ্রহণ করে, বান্দা ব্যবহার করে, বান্দা ইস্তেমাল করে, কিন্তু এই দুইটা জিনিসের চাবি আর সুইচ আমি আল্লাহ কোনো বান্দার কাছে দেই নাই, কিন্তু বান্দার দরকারের জন্য দিছি। আমি আল্লাহ যদি হায়াতের চাবি বান্দার কাছে যদি দিতাম, এই খেয়াল করেন, হায়াতের চাবি যদি বান্দার কাছে দিতাম, তাহলে কি করতো? আমার দেশে যারা প্রশাসনিক শক্তি বড়, ওয়াকারুজ্জামান আছে কি না, সেনা প্রধান, ও কইতো কি 2000 বছর বয়সে আমি নিয়ে নিলাম, কি ঠিক না ভাই? আমার নাতি পুতি হালা হমন্দির বউ পুতের বোর জন্য 1500 বছর নিলাম, কি ঠিক না ভাই? ঠিক। মন্ত্রীর জন্য 1200 বছর, এমপির জন্য 1000 বছর, উপজেলার চেয়ারম্যানের জন্য 500 বছর, ভাইস চেয়ারম্যানের জন্য 200 বছর, ইউনিয়নের চেয়ারম্যান, ওয়ার্ড কমিশনার মেম্বার দৌড়াই আসা কইতো আমরা কি কিছু পাই না? হ্যাঁ, আপনি খালি রাখি নাই, চেয়ারম্যানের জন্য 100 বছর রাখছি, মেম্বার জন্য 50 বছর রাখছি। এমন তো অবস্থায় একদল মিছিল আর মিটিং করে দৌড়ায় দৌড়ায় আসবো। আমরা কি অপরাধ করছি? রাত্রিতে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে গিয়ে আপনাদের জন্য ভোট চাইছি, আমরা ছিলাম কর্মী, আমরা কি কিছু পাই না? তখন বলবো তোমাদের জন্য 25 বছর রাখছি। তাহলে যারা পাওয়ারফুল, ক্ষমতায় আছে, সমস্ত হায়াতগুলি ভাগ বটোয়ার করে তারা নিয়ে যাইতো, আমার আপনার মূলাটা ধরাই দেওয়া যাইতো, আমি আপনারে দিত বিদায় দেয়, কি ঠিক না? ঠিক, সুবিধা হইতো নি, কথা দিয়ে কয় না না, আপনার নেবের সুবিধা না, গুরুত্ব দেয়, শুনতেছেন কথা, আওয়াজ কি শোনা যায়? আওয়াজ শুনতেছেন আপনারা? খুব খেয়াল করে শুনে, বেশি সময় নাই, আর অল্প একটু সময় আছে, এই করে আমি খুব তাড়াহুড়া করে আয়াত কইছি, কোনটা কমো কোনটা থইয়া যাবো, খুব টেনশনে পড়ে গেছি। আমি ফ্রান্সে সফর করলাম, আমি এই যে আব্দুল কাদের জিলানীর মাজার ইরাকে আমি সফর করছি, তো বাগদাদের হিল্লানগর হইল ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি। এই আদম আলাইহিস সালামকে যেই গ্রামে আমার আল্লাহ ফেলে দিয়েছিল, এই গ্রামের নাম ইনুভাদা পাস। যে পাহাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবাদত করতে, এই পাহাড়ের নাম জুজাল জাবাল। তারাই আবাদত করতে করতে পাথর গর্ত হয়ে গেছে। আদম আলাইহিস সালামের পায়ের ছাপটা 6.5 ফিট লম্বা। ইয়ামেন সফর করে আসলাম, ইয়ামেনের রাজধানী সানা। সানা থেকে 226 কিলোমিটার গেলে একটা গ্রাম আছে, এই গ্রামের নাম সদ্দে মারেফ। এই গ্রামের ভিতরে 80 বিঘা জমির উপরে একটা বট গাছ আদম আলাইহিস সালাম লাগাইছিল। সেই বট গাছটা আজও আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে, এবং এটা ডালগুলি মক্কার দিকে আসতেছে। কেন আসতেছে? আল্লাহর নবী বলেন এই ডালগুলি মুমিনের, ইমানদারের পক্ষ হয়ে ইহুদি খ্রিস্টান নাসাদারকে, কাফেরদেরকে ধরে ধরে পেছায় পেছায় আশ্রয় এসে মারবো। সেই ঘটনাটা আজকে একটু শুনে যাবেন না, শুনে যাবেন গা? সবাই যাইবেন গা? কে কে যাইবেন না? হাত তুলেছে দি, একজনও যাবেন না। আমাদের আজকে যে প্রধান আকর্ষণ, আমি তো 8 পাওয়ারের বাল্ব, আজকে 1000 পাওয়ারের বাল্ব ইনশাআল্লাহ আছে কি নাই? হুজুরের শেষ কথা শুনে তারপরে যাইবেন। ও আমার দরদিরা খুব খেয়াল করেন, যে কথাটা আমি বলতেছিলাম, আমার আল্লাহ বলে বান্দা তুমি নৈরাশ হও না। কেন? বলে আমার বান্দা যদি আসমান জমিন পর্যন্ত তাসবিহাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, আসমান এবং জমিনের মাঝখানে যত জায়গা আছে এতটুকু পরিমাণ যদি গুনাহ করে, আমি আল্লাহর ছোট্ট একটা রহমতের সমান গুনাহ করে ছাড়তে পারে নাই। বলেন সুবহানাল্লাহ। এই কারণে কাল কিয়ামতের দিনে আল্লাহ বলবে, এই ফেরেশতা আমার সমস্ত বান্দাদের হিসাব নাও। এখন আয়েশা বলবে পুরো জিন্দেগীর হিসাব দাও, তোমার হিসাব চাইছে আল্লাহ। তখন নামাজি লোকগুলি বলবে, আল্লাহ দুনিয়াতে মাল দেও নাই, 3টা ছেলে 2টা মেয়ে, স্বামী স্ত্রী 7 জন, 500 টাকা কামলা দিছি, 2 কেজি মুরগি আনছি 300 টাকা চলে গেছে 350, 2 কেজি চাউল আনছি 120 টাকা, হলুদ পেঁয়াজ কিনবার যাইয়া 2 বেলা খাওয়ান ঠিক মতো পরিবারের সন্তানরে দিতে পারি নাই। দুনিয়াতে পেটে আগুন জ্বলছে, অভাবে থাকছি, এই কিয়ামতের মাঠে আল্লাহ তুমি জ্বালাইবার জন্য আইছো। আই যা ফেরেশতা আল্লাহর যে হিসাব দেয়া পারো না।
ফেরেশতা বলবে আল্লাহ তোমার বান্দা দেয়ার উল্টা ঝাড়ি দে, কয় হিসাব বলে দেয়া পারবো না। আল্লাহ বলবো ফেরেশতা তুই বান্দারে জিজ্ঞেস কর বান্দার বয়সটা কত। বলবে তোমার বয়স কত? বলে বয়স তো 80 বছর। বলে আল্লাহ বলছে 80 বছর হিসাবটা দিবার বলছে। এই খেয়াল করেন, আল্লাহ বলছে 80 বছরের হিসাবটাই দাও। তখন বান্দা বলবে, সাহসী বান্দা, নেককার বান্দা, নামাজ পড়ছে, সুখে দুঃখে শান্তিতে অশান্তিতে, কল্যাণে অকল্যাণে, আপদে বিপদে মালিকরে ভুলে নাই, তরি তরকারি বেচে, রিক্সা চালাইছে, কিন্তু মালিকরে ভুলে নাই, ঠিক মতো আযান দিলে চলে গেছে মসজিদে। এই লোকটা বলবে, নামাজি লোকটা বলবে আল্লাহ তুমি না কইছ লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, আমার বান্দা 12 মাসও পড়ে নাই, 1 মাসও পড়ে নাই, একটা রাত্রে শুধু পড়ছিল লাইলাতুল কদরের রাত্রে, তুমি না আদা করছো, এক রাত্রে ইবাদত করলে 84 বছরের সমান তুমি সওয়াব দিবে। তো 80 বছর বাদ দিয়ে দিলাম, এখনো তো 4 বছরের কামলা পরুতের দামটা তোমার কাছে পাই, তুমি কি এত বিয়ানসেবি ইন্নাকা লা তুখলিফুল মিআদ, তুমি না ভঙ্গ করো না অঙ্গীকার। আল্লাহ বলবে আয় ফেরেশতা যা, আমার বান্দার আর জ্বালাইস নে, আমার বান্দা ঠিকই কইছে, আমি আল্লাহ আমার বান্দারে মাফ করে দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দরদিরে খুব খেয়াল করেন, 4 ব্যক্তির কবরের ভিতরে আল্লাহ ফেরেশতা পাঠাবে না আমার রব্বুকা বলার জন্য, কারণ কারো কবরে যদি মার রব্বুকা বলার জন্য ফেরেশতা আসে, ওই লোকটা কবর থেকে আর ছুটতে পারবে না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আন যেদিন দুনিয়াতে থেকে বিদায় নিয়ে যায়, ওনাকে কবরের ভিতরে শোয়া যখন মাটি মঞ্জিল করা হয়, কবর দেওয়ার পরে ও আমার দরদিরে ফেরেশতা আসেন, ফেরেশতা জিজ্ঞেস করে মার রব্বুকা, সঙ্গে সঙ্গে ও আমার দরদিরে পাশের কবরে আমার রাসূল শুয়ে আছে। আমার রাসূল পাশের কবর থেকে বলেন, এই ফেরেশতা, যেই লোকটারে তুমি মার রব্বুকা বলতেছো, এই লোকটার পরিচয় কি তুমি জানো? ও আমার দরদিরে আল্লাহর নবী বলেন, বলে ফেরেশতা, এই কবরে যে শুয়ে আছে আমার ওমর, সে এমন যোগ্যতা নিয়ে আসছে, তুমি ফেরেশতার চাইতে আমার আল্লাহরে হাজার হাজার গুণ বেশি আমার আল্লাহরে চিনে আমার ওমর। বিদায় তুমি কবর থেকে বের হয়ে যাও, বের হয়ে যাও, বের হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। 4 ব্যক্তির কবরে ফেরেশতা আসবে না। দ্বীনের কাজের জন্য যারা দ্বীন ইসলামের জন্য মেহনত করছে, সুখে দুঃখে থাকছে, যতটুকু পারছে সামর্থ্য অনুযায়ী দ্বীনের সহযোগিতা করছে। আজকে মাদ্রাসায় থেকে যদি বাঁশ কালেকশন করতে যায়, ধান কালেকশন করতে যায়, দেখছি কত মৌলবীর আসে খালি ঘন ঘন কালেকশন করতে, যাও অমুক মাদ্রাসা থেকে আইছিল দিয়ে দিছি, এরকম কয় কি কয় না? কয় কি কয় না? আল্লাহ বলে না, ফারাইতুম মা তাহরুসুন আনতুম তাজরাউনাহু ওয়া নাহনু যারিউন, জমিনটা ফেটে গিয়েছিল, আমি উপর থেকে পানি বর্ষণ করে, মেঘ বর্ষণ করে জমিনটাকে আমি জিন্দা করে উর্বর করে দিয়েছিলাম। সেই জমিনের ভিতরে ফসল গেড়েছ, ফসল গাড়ার দায়িত্ব ছিল, রোপণ করার দায়িত্ব ছিল তোমার, এই ফসলটা তাজা করে তার ভিতরে ফসল দেওয়ার দায়িত্ব ছিল আমার। বলেন সুবহানাল্লাহ। কার? আমার আল্লাহ। ও আমার দরজা, এই কারণে আল্লাহর নবীর বয়স 25 বছর 7 দিন। আল্লাহর নবী মক্কার ঘরের নিকটে দাঁড়িয়ে আছে, মক্কার ঘরের জবান খুলে গেছে, আর মক্কার ঘরের জবান খুলে গেলে মক্কার ঘর আমার নবীকে বলতেছে, মুহাম্মদ তোমার তো মা নেই, বাবা নেই, তোমার তো মা নেই, বাবা নেই, তোমার বিয়ে উপযুক্ত হয়ে গিয়েছ। মক্কা থেকে 17.5 কিলোমিটার পূর্ব দিকে গেলে একটা বাড়ি, যে বাড়িটার গ্রামের নাম হুনাইন। কোরআনের ভিতরে আল্লাহ হুনাইন গ্রামের কথা উল্লেখ করেছেন। এই গ্রামে একটা মেয়ে আছে, ওরা 13টি বোন। বড় বোনের নাম রুবেলা, হয়তারাম, দায়তারাম, বারনিশ, হুব্বুন, লাইদুন, সুমদুন, বিনতুন, হুমদুন, জুবদুন, লুবদুন, লাইদুন, খাদিজাতুল কুবরা। এই মেয়েটার নাম খাদিজাতুল কুবরা, তুমি বিয়ে করো। ও আমার দরদিরে খুব খেয়াল করেন, খাদিজাতুল কুবরাকে বিয়ে করার প্রস্তাব দিলে আমার নবী বলেন, আমার মা নেই, বাবা নেই, আমার চাচারা, আমার মুরব্বী চাচাদের কাছে বলতে হবে। এই করে বিয়ে করলে মুরব্বীদেরকে জানাইবেন। মুরব্বীদেরকে না জানায় যদি কেউ বিয়ে করে 40 বছর পর্যন্ত একটা অশান্তি থাকবো। নাইলা খাতুনকে হযরত ইউসুফ আলাইহিস সালামের
বাবা ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের মাকে নিজে পছন্দ করে বিয়ে করে, কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম তার বাবা ইসহাক আলাইহিস সালামকে জানায় না। এই কারণে 40 বছর পর্যন্ত আল্লাহ পরীক্ষা করছে, ঠিক না বেঠি? ও আমার দুনিয়ারে খুব খেয়াল করেন, আল্লাহর নবীর বাপ চাচারা 10 ভাই, 15 আয়াত আসছে 11 ভাই। আল্লাহর নবীর বড় চাচার নাম হারিস, জুবাইর, হাজল, মুকাইল, জিরার, আবু তালেব, আবুল আহাব, আবু তালেব, আমির হামজা, আব্বাস। আল্লাহর নবীর বাবার নাম বলেন। আশ্চর্য ব্যাপার, আমি কি গুরুস্থানে ওয়াজ করতেছি? গুরুস্থানে যারা শুয়ে রয়েছে কথা বলতে পারে না, আপনারা কি গুরুস্থানে শুয়ে রয়েছেন? আমি বলছিলাম প্রথমে যে আমি আলোচনা কিভাবে করব, মালিকের কাছে দোয়া করলাম, কবজের এইভাবে রাজনীতি কোনো আলোচনা না। দেখছেন পুরা কোরআনটাই রাজনীতি। মসজিদে নববীতে আল্লাহর নবী রাজনীতি করছে, কি ঠিক না ভাই? ঠিক। দুনিয়ার মানুষ পচা গান্দা খাইতে খাইতে, পচা গান্দা অন্যায় অপরাধ করতে করতে মনে করে এইটাই একটা রাজনীতি। এই কারণে যে আমরা যা করতেছি কোরআন হাদিস মোতাবেক তোমরা এই জায়গায় আয়ো না, আমাকে পচা বলে আমার গই খাইবার দাও, তোমরা কোরআন হাদিস নিয়ে এটা করে, এটা মনে করে, কি ঠিক না ভাই? ঠিক। ও আমার জন্য দিয়ে খুব খেয়াল করেন যে এই কথা আমি বলতেছিলাম। আল্লাহর নবী চাচার কাছে বললেন, আল্লাহর নবীর চাচা বলেন আমার 18টা ছেলে 32টা মেয়ে, তোমার কি পছন্দ হয় না? আর এক চাচা বলে আমার 32টা ছেলে 43টা মেয়ে, তোমার কি পছন্দ হয় না? বলে কাকা গো, মক্কার ঘর আমাকে প্রস্তাব করেছে, প্রপোজাল দিয়েছে, আমি প্রত্যাখ্যান করতে পারবো না। আল্লাহর নবীকে যখন এই কথা বললেন, বলে না চাচা আমি কিভাবে প্রত্যাখ্যান করব? তখন আমার নবী বলেন আমি তো মক্কার ঘরকে বেজ্জতি করতে পারবো না। আল্লাহর নবীর চাচা তখন বলেন ঠিক আছে, তোমারে বিয়ে করাইতে পারি, আমাদের একটা শর্ত। বলে কি শর্ত? আমরা 12,000 লোক তোমার বিয়ের বরযাত্রী হয়ে যাব। খাদিজাতুল কুবরা, খাদিজা বিনতে খুয়াইলিদ, খাদিজার বাবার নাম খুয়াইলিদ। খাদিজার বাবা যদি আমাদেরকে মেহমানদারি করাইতে পারে আমাদের কোনো আপত্তি থাকবে না। আল্লাহর নবী, আমার নবী, পানি আছে না? গরম পানি তাই না, এটা ঠান্ডা গরম পানি আছে, থাক তাহলে তো ননিট তরকারি। ও আমার দুরুদিনে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে কি করলেন? খাদিজার বাবার কাছে সংবাদ পাঠাইলে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা বলেন মক্কার মানুষ গলি গরিব, আমার বাড়িতে দিন মজুর করে খায়, কর্ম করে খায়, কামলা পুরো দিয়ে খায়। এই লোকগুলি 12,000 লোক আমার বাড়িতে আসবে, আমার বাড়িতে খাবে, 12,000 না, তাদের মনে যতগুলো চায় আসতে পারে, আমি তাদেরকে মেহমানদারি করিয়ে দেব। আমার দুরুদিনে সঙ্গে সঙ্গে সংক্ষিপ্ত কথা, আল্লাহর নবী বিয়ে করতে গেলেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি 3.5 কিলোমিটার লম্বা। বর্তমান সৌদি আরবের সরকার ঘোষণা করেছে খাদিজার বাড়ি যদি কেউ কিনতে চায় 1 ফুট জায়গার দাম সৌদি আরবের 40 কোটি রিয়াল। আমার দুরুদিনে মা খাদিজাতুল কুবরা যেই ঘরে থাকতেন, এই ঘরটা ছিল 30 হাত লম্বা, 30 হাত লম্বা, 28 জোড়া জানালা, 4 জোড়া দরজা, প্রত্যেকটা জানালা 16 মণ সোনা দিয়ে বানানো, প্রত্যেকটা জানালা 16 মণ সোনা দিয়ে বানানো, প্রত্যেকটা দরজা 45 মণ সোনা দিয়ে বানানো। বলেন সুবহানাল্লাহ। এই ঘরটা কে দিয়েছিল এটা বলতে গেলে বিতাফসিল কি বুঝে সাত বয়ান। মক্কার ঘর থেকে 48 কিলোমিটার দক্ষিণ পূর্ব কোণারে গেলেন, একটা পাহাড় আছে, যে পাহাড়ের নাম নামিদ হামকানা। এই পাহাড়ের ভিতরে 1200 হাত গভীর একটা ঘর আছে। এই ঘরের ভিতরে আল্লাহর একজন বান্দি থাকতেন, তার নাম ছিল তুকমুন নিসা। তার একটা মাত্র মেয়ে ছিল, তার নাম ছিল রেবেকা। হযরতে উযাইর আলাইহিস সালামের গটকালি করে আমার আল্লাহ এই মেয়ের সঙ্গে বিয়ে হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। উযাইর আলাইহিস সালাম এই মেয়েটিকে বিয়ে করলেন। 526টি খেজুর গাছ বিশিষ্ট একটা বাগান ছিল। এই বাগানগুলি তখন হযরত উযাইর আলাইহিস সালামের শাশুড়ি হযরত উযাইর আলাইহিস সালামকে দিয়ে দেয়, কারণ উযাইর আলাইহিস সালাম পুরো জিন্দেগি দ্বীনের দাওয়াত দিয়েছে, কেউ দাওয়াত গ্রহণ করে নাই। জীবনের শেষ মুহূর্তে যখন চোখের পানি ছেড়ে কাঁদে, তখন হযরত উযাইর আলাইহিস সালামের একটা মাত্র উম্মত ছিল, তার নাম ছিল দার। ভাই খেয়াল করে, এদিকে খেয়াল করে, সময় পার হয়ে গেলে আমি করে দিচ্ছি। একটু বাড়ছে না? সুবহানাল্লাহ। একটু বাড়াই দিচ্ছি।
আর একটু বাড়াই দিতে সময় আধা ঘন্টা কি শুনবেন আপনারা? সবাই শুনবেন ইনশাল্লাহ। আল্লাহু আকবার। এই এলাকার মানুষ কোরআন হাদিসের জন্য এত পাগল, যত কষ্ট থাক এই কষ্টগুলো মুআমরের বিনিময় বিক্রি করে দিছে, তাও ইসলামের জন্য পাগল। কে ঠিক না ভাই? ঠিক। এই কারণে আমি বলছি যেখানে যতগুলি লোক আছে এদের মা বাবাগুলি নিশ্চয় নেককার, কেননা এই সন্তানগুলিকে পেটে রেখে কোরআন তেলাওয়াত করছে, না হয় তাফসীর মাহফিল শুনছে, নামাজ পড়ছে, রোজা রাখছে, তাও যদি না করে থাকে নামাজি কোনো লোকের কাছ থেকে দুধ অথবা তরি তরকারি কিনা খাওয়ার কারণে নেককার মার সন্তানগুলি আজকে এই জায়গায় আসতে পারছে। কি ঠিক না ভাই? ঠিক। আল্লাহ কোন ছেলেদের কিভাবে কারে মাফ করবো বলাই যায় না। ও আমার দরদিরা খুব খেয়াল করে শুনেন, যে এই কথা আমি বলতেছিলাম সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর আচ্ছা ঠিক আছে, এখানে তো 10টা পর্দা হুজুরি 10টা থেকে অনেক বড় আলিম, বুঝেন না? এদের তো তবিয়ত অন্যরকম। ও আমার দরদিরা দীর্ঘ কষ্টটা ঠিক না, এদের বরকত বড় আলিম আসলে অনেক বরকত। ও আমার দরদিরা খুব খেয়াল করেন, কেন বরকত কইলাম? এটা বড় আলাদা জিনিস। মাদ্রাসার বাবুর্চি পাক করে খাওয়ায়, কি করে? কথা অন্য দিকে চলে গেলে আমি কথাটা না পারব না। আমার নবী বিয়ে করতে যায়, বিয়ে করতে গেলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেন, যে ঘরের ভিতরে থাকেন। এই সোনার জানালা দরজাগুলি যখন তুরস্কের প্রেসিডেন্ট সৌদি আরব শাসন করতো, তাদেরকে এই দেশ থেকে যখন তাড়াইয়া দেয়, তখন জানালা দরজাগুলি স্পেনে নিয়ে যায়। 580 ডিগ্রি আগুনের ভিতরে হিটার তাপ দিয়ে গালাইতে চায়, গালাইতে পারে না। ঈসা ইবনে মারইয়াম ফায়াবযু লাকুম ওয়া ইয়ামকুসু 45 সানাতা সুম্মা ইয়ামুতু ফীহি ফায়ুদফানু মা'i ফী কবর আওলাদি ফাতিমা মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও আমার দরদিরা খুব খেয়াল করেন, হযরত মেহেদী আলাইহিস সালাম আসার পরে এই সোনার জানলা দরজাগুলি গলে যাবে, এগুলা তলোয়ার হয়ে যাবে, 2 হাত 2.5 হাত লম্বা লম্বা তলোয়ার হয়ে যাবে। ঈসা ইবনে মারইয়াম হযরতে ঈসা আলাইহিস সালামের হাওয়ারি এবং হযরতে মেহেদী আলাইহিস সালামের যারা সৈন্য হবে, ও আমার দরদিরা এই তলোয়ারগুলি হাতে নিয়ে যখন কাফেরদেরকে আঘাত করবে, এক এক আঘাতে 200-300 করে কাফের কেটে কেটে জমিনে পড়ে যাবে। এখন প্রশ্ন, বলে হুজুর 2 হাত 2.5 হাত লম্বা এই তলোয়ার এক এক কূপ দিলে এক একটা আঘাত করলে এতগুলি কাফের কিভাবে মরবে? যখন ও আমার দরদিরা এই তলোয়ার দিয়ে যখন আঘাত করবে, আল্লাহর কুদরতে 2 হাত তলোয়ারটা 250 হাত 300 হাত লম্বা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। শহীদ ইসমাইল রাহমাতুল্লাহি আলাইহি, শহীদ ইসমাইল রাহমাতুল্লাহি আলাইহি যুদ্ধের ভিতরে গেছে, একজন আমার রাসূলকে গালি দিয়েছে, ওলীদ ইবনে মুগীরার মতো। ওলীদ ইবনে মুগীরা আমার রাসূলকে গালি দিয়েছিল যে পাগল। তখন আল্লাহর নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদেছিল, আল্লাহ যারা পাগল আবুল তাবুল কথা বলে, তাদের কথার কোনো সিরিয়াল থাকে না, তাদের জামা কাপড়গুলি জীর্ণ শীর্ণ কালো ছিঁড়া ফাটা কাপড় থাকে। আল্লাহ আমারে পাগল বললো, ও মালিক এই কথা তো আমি বরদাস্ত করতে পারতেছি না। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আয়াতে কারিমা নাজিল করে দেয়, উতুল্লিম বা'দা যালিকা জালিম। শুধু তাই নয়, ওলীদ জালালাইন শরীফের ভিতরে আসছে, ওলীদ ইবনে মুগীরা পাসার খান্দা সুদ দর কুরাইশ ও দর আসল কুরাইশ না বুয়াত, ইয়ানি হারাম সাদা বুয়াত, ইত্তাহু আবুহু আবুল্লাহ উতুল্লিম বা'দা যালিকা জালিম। আমার আল্লাহ বলেন, নুন আল কলামি ওয়া মা ইয়াসতুরুন, আমি আল্লাহ ওই জিনিসের কসম খাইলাম যে জিনিস দিয়ে আমি লিখছি। কলম, কি এর কসম খাইল আল্লাহ? কলমের। নুন আল কলামি ওয়া মা ইয়াসতুরুন, আমি আল্লাহ কলমের শপথ করে বলতেছি, মা আনতা, নিশ্চয় আপনি নন, বিনিয়ামাতি বিমাজনুন, আপনি পাগল না, ওয়া ইন্নাকা লাআলা ওয়া ইন্নাকা লাআজরুন গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য অপরন্ত নিয়ামত, আমি রব্বুল আলামিন আপনার চরিত্রের গ্যারান্টি দিয়ে আয়াত নাজিল করে দিলাম। আমার আল্লাহ শুধু বলেন, শুধু এটুকু বলে ক্ষান্ত হয় না, আমার আল্লাহ বলেন কুতুল্লিম, যেই লোকটা আপনারে পাগল বলছে এই লোকটা লম্পট, শুধু লম্পট না, বা'দা যালিকা জালিম, এই লোকটা হলো জারক সন্তান। আল্লাহর নবী যখন বলছে তুই জারক, সঙ্গে সঙ্গে ওলীদ ইবনে মুগীরা কয়, যেই লোকটারে আমরা এত জ্বালাতন অত্যাচার নির্যাতন করি, তারপরও আমাদের মাল সামানাগুলি তার কাছে
কাছে জমা রাখছি, জীবনে কোনোদিন মিথ্যে কথা বলে নাই, সেই লোকটা আমারে বলছে জারক সন্তান, তাহলে তো আমার মার কাছে জিজ্ঞেস করতে হবে। ওলীদ ইবনে মুগীরা দৌড়ায়া যায় মাকে বলতেছে, মা ঝর্ণা। ওলীদ ইবনে মুগীরার মার নাম কি বলেন কোথায়? ওলীদ ইবনে মুগীরার মার নাম ঝর্ণা। বলে, মা ঝর্ণা তুমি বলো আমি কি জারজ? সত্যি করে বলবা, কারণ মোহাম্মদ কোনোদিন মিথ্যে কথা বলে না, আমিন উপাধি তাকে আমরাই দিয়েছি। ও আমার দরদিরা রে, সঙ্গে সঙ্গে ওলীদ ইবনে মুগীরার ব্যাপারে সঙ্গে সঙ্গে আল্লাহ যখন জানে তখন বলেন, ওলীদ ইবনে মুগীরার মা ঝর্ণা বলেন, বলে তোর বাবার অনেক সম্পদ ছিল কিন্তু কোনো সন্তান হয় না, তখন অন্য মানুষের মাধ্যমে মিলন হয়ে তোর জন্ম হয়েছিল, তুই জারজ। বলেন নাউজুবিল্লাহ মিন জালিক। এখানে আল্লাহর নবীকে যে গালি দিবে সেই দুশের ভিতরে, সে অ্যাকশনের ভিতরে সেই পড়ে যাবে, কি ঠিক না ঠিক? আমার নবীর ইজ্জতকে রক্ষা করার জন্য আমার যদি গুলির আঘাত খেতে হয়, আমাকে যদি জেল খাটতে হয়, আমাকে যদি এরকম ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে ফাঁসির রশি গলায় নিতে হয়, আমার জীবনের বিনিময় হলেও আমি ফাঁসির রশি গলায় নিব, তারপরে আমি আমার রসুলের ইজ্জতকে রক্ষা করে ছাড়বো। কে কে রাজি আছেন আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার দরদিরা রে, আমার সংক্ষিপ্ত মাঝখানের কথাগুলি বলতে আজকে পারবো না। আমার নবী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে জেদ্দা সাগরের কিনারে গেলেন। জেদ্দা সাগরের কিনারে একটা পাথর আছে, যে পাথরের ভিতরে 800 হাত গভীর একটা ঘর। এই ঘরের ভিতরে, পাথরের ভিতরে, ঘরের ভিতরে মা হাওয়া আলাইহিস সালাম 339 বছর 11 মাস 29 দিন রাত 12টার সময় জেদ্দা সাগরের কিনারে দুইটি হাত ছড়িয়ে দিয়ে আল্লাহর কাছে কাঁদতেছিল, মালিক যখন দুনিয়াতে পাঠাইছ সূর্য ছিল না, অন্ধকার। সূর্য তুমি এই যে 400 সূর্য তোমার 460-70 বছর আগে পাঠাইছে, কি ঠিক না ঠিক? আর আদম আলাইহিস সালামকে কত আগে পাঠাইছে। ও আমার দরদিরা রে, তখন সূর্য পৃথিবীতে ছিল না, কারণ এই পৃথিবীও আমার দরদিরা রে 13 লক্ষ পৃথিবী এক জায়গায় করলে সূর্যের সমান হবে। একটু খেয়াল করে শুনেন, সূর্যের অপর প্রান্তে 35,000 কোটি ব্রেল তেল ঢালতেছে আর হামর দিয়ে পিটাইতেছে। সূর্যের ভিতরে যে ঝংগুলি আছে, ময়লা আবর্জনাগুলি আসছে, এগুলা পৃথিবীর বাহিরে পড়ে যাইতেছে, সূর্য শুকাইয়া যাইতেছে। একদল ফেরেশতা সূর্যের ভিতরে যে শিকল লাগানো আছে, জিনজির লাগানো আছে, এই জিনজির দিয়ে টেনে টেনে শোলাকিয়ার দিকে নিয়ে যাইতেছে। ও আমার দরদিরা রে, শোলাকিয়ার দিকে যেই জায়গায় নিয়ে যাইতেছে, সেখানে যাওয়ার পর সূর্যটা ভ্রষ্ট হয়ে যাবে। এই কথা বলতে গেলে আবার আরেকটু সময়ের দরকার, কিন্তু আমার রাসূলের কথাটা শেষ করে দেব যেহেতু সময় কম। আমার রাসূল মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে জেদ্দা সাগরের কিনারে যেই পাথরে আমার মা 339 বছর 11 মাস 29 দিন রাত 12টার দিকে কাঁদতেছিল, আল্লাহ জীবন যৌবন দিয়ে কি হবে, স্বামীকেই যদি না পাই, জান্নাত থেকে অন্ধকার দুনিয়ায় ফেলে দিয়েছ, এখন কি করবো রে মাওলা। মা হাওয়া কাঁদতেছিল। আমার আল্লাহ বলেন, জিবরিল রে যা, আমার হাওয়ার শরীর থেকে যে জান্নাতি পোশাকখানা খুলে রেখেছিলাম, এই পোশাকখানা নিয়ে আমার হাওয়াকে পরায়া তুমি মক্কা থেকে, এই জেদ্দা থেকে 5.5 কিলোমিটার দূর ওই জাবালে রহমত, ওই পাহাড় আরাফাতের ময়দানের পাহাড়ের উপরে শোয়াই রেখে আসো। আর এই জান্নাতের পোশাকখানা নিয়ে যাও আমার আদম শ্রীলঙ্কায় যেই গ্রামে আদম আলাইহিস সালামকে ফেলে দিয়েছিল, এই গ্রামের নাম ইলুফাদা পাস, যে পাহাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করেছিল, এই পাহাড়ের নাম জুজাল জাবাল। ও আমার দরদিরা রে, হযরত আদম আলাইহিস সালামকে সেই পোশাকখানা দিলে, সেই পোশাকখানা পরিয়ে উনি হাঁটা আরম্ভ করলো। বর্তমান জমানার প্রাইভেট কার আদম আলাইহিস সালামের সঙ্গে পারতো না। কোন সুবহানাল্লাহ। ছেলের নাম হলো অনুক, বাবার নাম হলো উস। অনুক ইবনে উস পড়লাম, তাফসীরের ভিতরে আসছে উনি ছিল 3.5 গাছ লম্বা, ওনার বুকটা ছিল 1 মাইল চওড়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাফসীরে পড়ছি। তারপরে মাহমুদ কাসিমি বারিদার মাদ্রাসা, উনি সেদিন এই বয়ান, এক মঞ্চে বয়ান ছিল, এই বয়ানটা করলো যে উস আলাইহিস সালাম নূহ আলাইহিস সালাম যখনই বানাইলো, এই যে নৌকা বানায়, তক্তা কিছু কম পড়লো। সমুদ্রের নিচে একটা গাছ আছে, এই গাছটা উঠায় ফাইরে এখন 5টা তক্তা বানাই দেব। 5টা তক্তা পড়ছে কম কাঠ। তখন নূহ আলাইহিস সালাম বলতেছে, এই উস মাওলানা
তুই এই গাছটা উঠাই দে, তার বিনিময়ে কি চাস? আমার খাওয়ান দিতে বস, কয় তোর পেট ভরে খাওয়ান দিব, গাছটা উঠা। কয় যত মানুষের কাজ করি ওয়াদা করে খাওয়াইবো, কিন্তু এই আমার পরে খাওয়াই না, পরে আমার ওয়াদা পূরণ করে না। আপনি আমার আগে খাওয়ান, তারপরে গাছ আমি উঠাই দিব। এই উসপলাম যদি আপনি গেলে কায় তো 10 গ্রাম মিলে তার সুগার দিয়া পড়তে কথা হয় না। কোথায় সিরিয়াস ও আমার দুরুদিনারে ওদিকেও যাবো না, দেখি কথা তো চলে যাবো কারণ ওদিকে। ও আমার দুরুদিনারে কারণে করতেছিলাম, তখন নূহ আলাইহিস সালামকে আল্লাহ বলেন তুমি একটা রুটি দাও রে। রুটি দেওয়ার পর তো চেতে গেছে যে রুটি খাই কি আমার পেট পড়বো, যে কিনে টন টন মন খানা খায়, ঠিক না ভাই? ঠিক কয় তুমি বিসমিল্লাহ বলে খাও। ওই জমানায় তারা বিসমিল্লাহ বুঝে না, কি কোরআন হাদিস ছিল? কোরআন হাদিস ছিল না, কিন্তু বিসমিল্লাহটা ছিল, কি ঠিক না ভাই? ঠিক বলে বিসমিল্লাহ বলে খাও। নূহ আলাইহিস সালাম শিখাই দিয়েছে এইভাবে খাও। বিসমিল্লাহ কয়ে যখন খাওয়া আরম্ভ করছে, একটা রুটি ডর দিয়ে খাওয়ার পর পেট গেছে বইরে, তখন আর খাইতে পারে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহর বরকত আছে কি নাই? কারো জিন্দেগিতে যদি কবুলিয়াত বিসমিল্লাহ পাওয়া যায়, উনি জান্নাতি হয়ে যাবে। এই কারণে 4500 বার যদি কারো জীবনে বিসমিল্লাহ পাওয়া যায়, ওই লোকটা জান্নাতি হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রাস্তাটা যাইতেছেন, ডান দিকে যাইবেন, এই জামা গাইতেছেন, ডাইন হাত ঢুকাইবেন, বিসমিল্লাহ কইবেন। জুতা পায়ে দিতেছেন, ডাইন পাটা ঢুকাইবেন, বিসমিল্লাহ কইবেন। প্রত্যেকটা কাজে বিসমিল্লাহ আছে কি নাই? তাই বলে বুঝতে হবে কি ঠিক না ভাই? ঠিক কোন জায়গায় বিসমিল্লাহ কইতে হইব। এখন পীর সাহেব রাস্তা দিয়ে যায়, মুরিদ হাল চাষ করতেছিল, লাঙ্গল দিয়ে চাষ করতেছিল জমি। এমন অবস্থায় পীর সাহেব হুজুরে দেখে এই লাঙ্গল না ফিরকে ফালাই দিয়ে দৌড়ায় যায়, পীর সাহেব হুজুরের সাথে মুসাফা করে আর কয় আল্লাহুম্মা ইন্না আউযুবিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এখানে কি হইব? কথা বল না কে? ইন্নাকা আনতা মিনাজ জালিমিন কইলে হইব? আয়াতের সালায়াতের হায়ালা সালা না কয়া আয়াতের সালা কথা কদামিস সালা কথা কদামিস সালা কইলে হইব? এগুলি বুঝতে হবে, জিনিস শুদ্ধ করতে হবে। আপনি শুদ্ধ করতে থাকবেন, শুদ্ধ করতে করতে যদি না পারেন, সে হিসাব আল্লাহর কাছে। কার কাছে? সে হিসাব আল্লাহর কাছে। আল্লাহ করবে। আরে মিয়া কোন ছেলে আল্লাহ মাফ করবো? আল্লাহ বলেন আল্লাহ জি খলাকাল মাউত আল গফুরকারী কয়। কথা একটা থেকে গেলে তার একটা যে কথা আরম্ভ করছি, এটা কই বের গেলে 3 দিন দরকার। গত বছর কইছিলাম, আমার আপনারা শেষ করবার দিলেন না। আল্লাহ নবী মা খাদিজাতুল কুবরাকে নিয়ে মা হাওয়া যে ঘরে থাকছিল, মা হাওয়ার ওই কথা বাদ দিলেন। মা হাওয়া যে দুইজনে আদম আর হাওয়া ওই আরাফাতের ময়দানে পরিচয় হওয়ার পর গলাগলি ধরে শুইছে, তখন আল্লাহ 2টা স্বপ্ন দেখাইছে, ফজর। এই ফজরের 2 রাকাত নামাজ কেন হইল? কারণ এটা বলে তা বলে সুইটা যেতেছি। আমার নবী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে জেদ্দা সাগরের কিনারে পাথরের ভিতরে যখন 2 জন বাসর করে যায়, বাসর করে গেলে ও আমার দুরুদিনের শুয়ে থাকে। শুয়ে গেলে ঘুমিয়ে যায়, ঘুমিয়ে গেলে আমার নবী স্বপ্ন দেখে মা হাওয়া আলাইহিস সালাম এসে উপস্থিত হয়ে গেছে। আমার নবীকে মা হাওয়া আলাইহিস সালাম সালাম দিয়ে বলে আসসালামু আলাইকুম। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হাই হিয়া ইসমাতুন জামিলাতুন আকিলাতুন লা সিফাতা ইল্লাহা। বাবা মুহাম্মদ দিনের খাতিরে 40 বছরের মেয়েটার বিয়ে করেছ, কারণ 40 বছরের মেয়েটারে যদি তুমি বিয়ে না করো, দিনের কাজ তুমি করবা, জিয়ান বউটারে যদি থিয়া করে থিয়া যদি দিনের দাওয়াতে তবলিগে যাও, এ বউ তো অন্য জনের সঙ্গে তানাজুল হইতে পারে। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ কয় আমার নবীরে কেন জিয়ান বসে বুইরা বউ বিয়া করাইলাম, আর বুইরা বসে কেন জিয়ান বউ আমি বিয়া করাইলাম? একটু খেয়াল করে শুনেন। কথা শুনবার গেলে বিয়ে একটু টাইম লাগে, সময় নাই। কোন কথাটা টানো ম্যাম বলছি? ও আমার দুরুদিনেরা খুব খেয়াল করেন না। ছাত্ররা কইছে, ছাত্ররা স্যার কইছে এই ভাষ বানান করো। ছাত্র যদি কয় স্যার কোনসি হইতে বানান করুন না, তাহলে অসুবিধা কি? ঠিক না বেটি? বুঝতে হবে কিছু জিনিস। ও আমার দুরুদিনেরা খুব আল্লাহর নবী কইছে বেলাল আমারে ডাক দিয়ে দিও ফজরের সময়। বেলালই কাঁদে হয়ে গেছে, বেলাল উঠে গেছে, দুপুর হয়ে গেছে। ঠিক না বেটি? ও আমার দুরুদিনেরা খুব খেয়াল করেন। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে শোয়ার পর স্বপ্ন দেখে। মা হাওয়া বলে বাবা মুহাম্মদ তুমি 25 বছর বয়স 40 বছরের মেয়েটিকে বিয়ে করেছো। আমি তোমার মা হাওয়া তোমার জন্য দোয়া করলাম, আমার আল্লাহ তোমার মনের আশা পুরা করে দিবে। তবে একটা কথা বলি। কি কথা? হাই হিয়া ইসমাতুন জামিলাতুন আকিলাতুন লা সিফাতা ইল্লাহা। মক্কা নগরী তাবেদা জাহেদা নেককার দিনদার গুণবতী খাদিজার চাইতে ভালো আর কোনো মেয়ে নাই। আল্লাহ তোমার মনের আশা পুরা করে দিবে। এই কথা যখন আল্লাহর কাছে দোয়া করছে, দোয়া করার পর হাওয়া আলাইহিস সালাম চলে যায়। হাওয়া আলাইহিস সালাম
চলে গেলে ঘুম থেকে জেগে আমার নবীর স্বপ্ন ভেঙে যায়। স্বপ্ন ভেঙে গেলে ঘুম থেকে জেগে আমার মা খাদিজাতুল কুবরার দিকে তাকায়া দেখে আমার আল্লাহ মা খাদিজাতুল কুবরাকে 16 বছরের যুবতী বানাই দিছে। আমার দৌড়াদিরারে খুব খেয়াল করেন। এখন হলে জম্প মজা সামনে থেকে পাইবেন, হলে সুন্দর, কিন্তু সময় তো শেষ। ও আমার দৌড়াদিরারে খুব খেয়াল করেন যে এই কথা আপনাদেরকে বলতেছিলাম, এই দুনিয়ায় থাকতে পারবো না, চলে যেতে হবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করার পর উনি কি করলেন, জেদ্দা সাগর থেকে মক্কার ঘরের নিকটে গেলেন। যে ঘরে আমার নবীর জন্ম হয়েছিল এই ঘরের নাম ছিল মৌলুদুন নবী। এই ঘরটা ছিল শনির ঘর, পুরের ঘর। বর্তমান এই ঘরটাকে দোতলা বানানো হয়েছে, লাইব্রেরি বানানো হয়েছে। এই ঘরের নাম মৌলুদুন নবী। এই ঘরের ভিতরে আমার রাসূলের একটা গায়ের জামা আজও পর্যন্ত ঝুলানো আছে। খুব খেয়াল করেন ও আমার দুরুদিরা, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্ট দেখে যে কষ্টিত হবে, যে দুঃখিত হবে, এই দুঃখের কারণে আমার আল্লাহ ওই বান্দারে, ওই উম্মতরে আল্লাহ মাফ করে দিতে পারে। কেননা ছোট্ট বাচ্চা মাদ্রাসায় পড়ে, এই ছেলেটা মাদ্রাসায় পড়ে বাবুর্চি প্রতিদিন এই 200 ছাত্রদেরকে পাক করে খাওয়ায়। আর পাক করে খাওয়াইলে ও আমার জনগণরা হঠাৎ করে একদিন বাবুর্চি খানা পাকিয়ে নিয়ে আসছে। খানা পাক করে নিয়ে আসার পর, রান্না করে নিয়ে আসার পর 10টা বেজে গেছে, সকাল 10টা। ছাত্ররা বলতেছে, এই গরু তোরে যে গরু গরু কইয়া গালিগালাজ করি, এমনি করি। 7টার সময় খানা খাই, খাইতে খাইতে 7:30টা বেজে যায়। 8টার সময় ক্লাসে বসি। আজকে 10টার সময় খানা নিয়ে আসলাম, আমরা কিভাবে খানা খাবো, কিভাবে ক্লাস করব? গরু গরু কইয়া যখন গালিগালাজ করে, কয় ভাইজান সকাল থেকে সারাদিন 10টা পর্যন্ত বৃষ্টি, লাকড়ি চলা যা কিছু আছে এই পাটখড়ি সব ভিজে গেছে, লতা পাতা সব ভিজে গেছে। আমি অনেক কষ্ট করে আগুন ধরিয়ে ফু পারতে পারতে আমার চোখ লাল হয়ে গেছে। অনেক কষ্ট করে খানা পাকাই আমি নিয়ে আসছি, তারপর আমরা গরু গালিগালাজ করো, আমি ম্যাগের ভিতরে ভিজা ভিজা তোমরা খাবি। ও হুজুর, ও বড় হুজুর, আমি এই মাদ্রাসার বেয়াদব ছাত্রগণ আর রান্না করে খাওয়াবো না, আমি আর চাকরি করব না। সাদা সিধা মানুষ রাগ হয়ে গেছে। সাদা সিধা মানুষ যদি একবার রাগ হয়ে যায়, তারে থামানো অনেক কঠিন হয়ে পড়ে, ঠিক নেবে ঠিক। এই লোকটা রাগ করে বাড়িতে চলে গেছে। বাড়িতে চলে যাওয়ার পর ও আমার দুরুদিরারে, রাত যখন 3টা বাজে, এই রাত 3টার সময় এই লোকটা ঘুম থেকে জেগে দৌড়াইয়া দৌড়াইয়া মাদ্রাসায় আসছে। মাদ্রাসায় এসে হুজুরের দরজার ভিতরে নক করে আর টোকা দেয়, কয় হুজুর দরজা খোলেন। বলে কে? বলে আমি আপনার বাবুর্চি। বড় হুজুর মাদ্রাসার দরজা খুলে দেওয়ার পর বলতেছে, তুমি রাগ করে চলে গেছো, আর চাকরি করবা না, আবার কেন ফিরে এসেছ? বলে হুজুর এতদিন আমি চাকরি করছি আপনার আলোচনা শুনে, আপনার নসিহত, আপনার ওয়াজ শোনার পর। বলে হুজুর নিজের দেখছো নষ্ট করে দিল মাহফিলটা। আমার দুরুদিরারে সঙ্গে সঙ্গে বাবুর্চি বলেন, হুজুর আমি এখান থেকে রাগ করে চলে যাওয়ার পরে যখন ইশার আজান হয়ে যায়, আমি নামাজ পড়ি, নামাজ পড়ে আস্তাগফিরুল্লাহ পড়ি। আমার রাসূলের প্রতি কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়তে পড়তে আমি ঘুমিয়ে যাই। ঘুমিয়ে গেলে আমি রাত্রিবেলা স্বপ্ন দেখি কিয়ামত সংগঠিত হয়ে গেছে, কিয়ামত কায়েম হয়ে গেছে। মানুষ দৌড়াদৌড়ি করতেছে, কারো গলা পানি, কারো কোমর পর্যন্ত পানি, কেউ পেরেশান। এরকম অনেক অশান্তির ভিতরে মানুষগুলি দৌড়াদৌড়ি করতেছে। সন্তান পিতার কাছে যাইতেছে, বিবি স্বামীর কাছে যাইতেছে। বিবি স্বামীর কাছে যেয়ে বলবে, ওগো স্বামী জান, বিপদের দিনে একটি নেকি দিয়া বিবি বাঁচাও আমার প্রাণ। বিপদের দিনে একটি নেকি দিয়া স্বামী বাঁচাও আমার প্রাণ। স্বামী বলবে, কে হে তুমি? আমি চিনি না, দুনিয়াতে বিয়ে শাদী আমার হইছিল না। মায়ের কাছে যে বলবে, ওগো আম্মা জান,
বিপদের দিনে একটি নেকি দিয়া আম্মা বাঁচাও আমার প্রাণ। মায়ে বলবে কে হে তুমি, আমি চিনি না, দুনিয়াতে ছেলে সন্তান আমার ছিল না। কেউ কারো হুজুর পরিচয় দিতেছে না। এমন অবস্থায় মানুষ দৌড়াদৌড়ি করতেছে, পুলসিরাতের পুলের কাছে যাইতেছে। পুলসিরাতের পুলের কাছে দেখি দৌড়ায় দৌড়ায় যখন পুলসিরাতের পুলের উপরে উঠে মানুষগুলি কেটে কেটে জাহান্নামে পড়ে যাইতেছে। আমিও দৌড়াইয়া পুলসিরাতের গোড়ায় যখন গেলাম, এই অবস্থা দেখে হুজুর আমি থমকে দাঁড়িয়ে গেলাম। আমি হঠাৎ করে দাঁড়িয়ে গেলাম, এই পুলসিরাত আমি পার হইতে পারবো না। হুজুর আমি যখন দাঁড়িয়ে গেলাম, এমন অবস্থায় দেখি আপনার মাদ্রাসার ছাত্রগুলি, তালবে ইলমগুলি এই পুলসিরাতের পুল দৌড়াইয়া দৌড়াইয়া বিদ্যুতের আকারে পার হইতেছে। বিদ্যুৎ আকারে যখন পার হইতেছে, এমন অবস্থায় আপনার মাদ্রাসার 6 জন ছাত্র তারা পুলসিরাতের পুলের উপর থেকে ঘুরে দাঁড়িয়ে বলতেছে, ওই আমরা যে পুলসিরাত পার হয়ে যাইতেছি, দেখ পুলসিরাতের গোড়ায় একটা লোক দেখা যায়, আমাদের বাবুরসির মতো দেখা যায়, যারে গুরু গুরু করে ডাকতাম, এটা কি আমাদের গরুটা না? দেখ পুলসিরাতের ঘোড়ায় দাঁড়িয়ে আছি। তাই তো দেখা যায়। বৃষ্টির ভিতরে ভিজে অনেক কষ্ট করে ফুল পারতে পারতে ভিজা লাকড়ি দিয়ে রান্না করে চোখটা লাল করে বৃষ্টিতে ভিজে আমাদের জন্য খানা নিয়ে আসতো। আমরা গালিগালাজ করার পরও কোনোদিন রাগ করে নাই। আমাকে এত কষ্ট করে বাবুরসি যে রান্না করে খাওয়াইছে, এই গরুটারে এই বাবুরসিরাটে আমরা কিভাবে একা একা রেখে যায়? আর আমরা এই বাবুরচিটাকে নিয়ে যাই হুজুর। আপনার 6 জন ছাত্র পুলসিরাতের উপর থেকে নেমে এসে 2 জন ছাত্র আমার 2টা হাত ধরলো, 2টা ছাত্র আমার 2 পাও ধরলো, 2 জন ছাত্র আমার বডিটা ধরলো, বডি ধরে আমার বডিটা ধরে উঁচু করে আমাকে পুলসিরাত পার করে আমারে জান্নাতে নিয়ে জান্নাতের নিয়ামত আমাকে নিয়ে খাইতে লাগলো। বলেন সুবহানাল্লাহ। এমন অবস্থায় আমার ঘুম ভেঙে যায়। আর ঘুম ভেঙে গেলে হুজুর আমি আপনার কাছে দৌড়ে আসছি। হুজুর জীবনে ওয়াদা করছি যতদিন বেঁচে থাকবো ছাত্রদের সঙ্গে আমি বেয়াদবি করব না। এই ছাত্রদের উসিলে আল্লাহ আমারে মাফ করবে, কারণ ওরা হাফিজ হবে, আলেম হবে, মুক্তি হবে। ওদেরকে আমি যে রান্না করে খাওয়াবো, বাকি যে কয়দিন দুনিয়াতে বেঁচে থাকবো কোনদিন আর বেতন নিব না। বলেন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর। সেই নিয়ত আছে তো ইনশাআল্লাহ? দেশের মাদ্রাসা আছে, এগুলাতে আপনারা দান খয়রাত করবেন তো ইনশাআল্লাহ? নাকি মনে করবেন যে কোরআন হাদিস মোতাবেক যদি কিছু চায়? অনেকে মনে করে মা বাবার মাথাটা বুঝি চাইলো, কিছু চাইলে মাদ্রাসার জন্য অনেকে এরকম মনে করে। ভাই কি করে না? আজকে কি সেই ইমানদার পরীক্ষা দিতে পারবে তো ইনশাআল্লাহ? আজকে যে মাহফিল হয়েছে, কোরআনের মাহফিল, এর ভিতরে কিছু খরচ হয়েছে কি হয়েছে না? আমি 1000, 2000, 5000 টাকা চাই না। এই ডাইন হাতের ভিতরে আল্লাহ আমলনামা দিবে। যার ভাগ্য খারাপ বুকটা টান দেয়া ছিঁড়ে বাম হাত ঢুকাই দিবে, ওর নসিব খারাপ, ওর জাহান্নামের টিকিট আসবে। আর যার নসিব ভালো, ডান হাতের ভিতরে তার টিকিট আসবে। এই ডান হাতের ভিতরে জান্নাতের সার্টিফিকেট কারা কারা চান একটু হাত দিলে আল্লাহরে দেখান। আল্লাহ একটু ভিডিও করুক। এই ডান হাত, শুধু ডান হাত, বাম হাত না। এই নামাবেন না, এই হাতটা ডান হাতের উপর আমলনামা আসবে। ভালো কাজ করেন, বিদায় পকেটের ভিতরে ঢুকাই দেন। যার কাছে যা আছে 100, 200, 500, 1000 যে যা দিবে, কোন ধরাবান্ধা নাই যে 1000 দিতে হবে, 500, যে যা পারেন খুব তাড়াতাড়ি করে দেন। এই ছাত্ররা তোমরা ব্যাগ নিয়ে যাও, তাড়াতাড়ি যাও, খুব তাড়াতাড়ি করো ভাই। একটু সহযোগিতা, একটু। আমি ইচ্ছা করলে এখান থেকে 1 লাখ 5 লাখ টাকা উঠানোর আমার ব্যাপার ছিল না, তাহলে ওইদিকে আমি আলোচনা করতাম। আমি বলছি হুজুরে না, আমাদের এটা কালেকশনের ওয়াজ না। বলেন আলহামদুলিল্লাহ, কালেকশন থাকলে ওয়াজ করতে না, কি ঠিক না ঠিক? আর লোকজনও আসতে চায় না। বসেন, অনেক বিজ্ঞ আলেম, অনেক বড় আলেম এখানে আসছে। আমার রসুলের কথাটা এই ফাঁকে আমি কইতে থাকি, কি ঠিক না ঠিক? এই টুপির ভিতরে নাই, টুপিতে টাকা উঠান, খবরদার টুপিতে না ভাই। এই কুরসির ভিতরে টাকা উঠান। এই যাদের টাকা নাই খালি হাত সহায় দিবেন। দান করলে যে সব হইতো, এই সব আল্লাহ দিয়া দিব। তবে নিয়ত সই করেন, নিয়ত আবার গায়ে সই করেন না যে খালি হাত ওই চাদরের ভিতরে ঢুকাই দিছি, টান দেখি নিয়ে আহি। এরকম লোক এই এলাকায় নাই। বলেন আলহামদুলিল্লাহ। ও ভাই, দানকে হুজুর আসতেছে তো ভাই।
ও 313 জন বদরী সদস্য বদরের ময়দানে মাঠে হযরত